আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেটা পড়ছিলাম সেটা হলো যে সমস্ত ইসম সব সময় মারফু হয়, মানে যে সমস্ত ইসম সেন্টেন্সের মধ্যে বসালে মারফু চেহারায় ওগুলিকে লিখতে হয়। এর মধ্যে আমরা ফাইল পড়েছি, কর্তা, নাইবুল ফাইল, কর্তা স্থলাভিষিক্ত যখন মাজহুল ভার্বের সামনে আসে, মুবতাদা, খবর, ইসমু কানা ওয়া খাওয়াতিহা, খবর ইন্না ওয়া খাওয়াতিহা, এটা পড়েছিলাম। এখন আমরা পড়ব খবরুল আল্লাতি লিনাফসিল জিনস। এটার আগে আরেকটা আছে যেটা এখানে লেখা নাই, বাট আমাদের ওই হ্যান্ড আউটে আছে, ওইটা আমরা পড়বো। ওটা হলো ওখানে একটু যাই, তাহলে আমরা দেখব ওই জিনিসটা কি আমরা পড়বো। ওকে, এটা ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা। ওকে, তাহলে আগে লাইসা শব্দটা কোথায় আছে আমরা একটু জানি। লাইসা কোথায় আছে বলতে পারবো? ইন্নার সিস্টার না কানার সিস্টার লাইসা? লাইসা হলো সিস্টার অফ কানা। ওকে, তাহলে কানা কি করে? এক্সাম্পল দাও একটু কেউ। স্যার কানা হচ্ছে স্যার সেন্টেন্সটা বললেই হবে, কান আল্লাহু কানাল্লাহু আলিমান। আলিমান স্যার। ও হচ্ছে স্যার সাবজেক্ট কে মারফু করে স্যার, আর হচ্ছে খবরকে মাজরুর করে স্যার। মানসুব, মানসুব। আচ্ছা, মানসুব করে স্যার, সরি। হ্যাঁ, তাহলে লাইসার কাজও একই। লাইসা অর্থ হলো নয়, এবং লাইসা হলো মুবতাদাকে মারফু, যেটা আগেই মারফু অবস্থায় আছে, এবং খবরকে মানসুব করে। লাইসার কাজ কি? কানার মতো, কান আল্লাহু আলিমান, তাইলে লাইসার কাজ হলো এরকম। এখন আমরা দুইটা শব্দ, একটা হলো মা আর একটা হলো লা। মা অর্থ কি? না। না, আল্লাহ অর্থ কি? না। না। এই দুইটাও যখন লাইসার মতো কাজ করে তখন একটু আলোচনা হবে। সেই জন্য বলছে মা ওয়ালা মুসাব্বাহাতানি, একই রকম। মুসাব্বাহাতানি সামঞ্জস্যপূর্ণ লাইসা। তাইলে এখানে যদি মাও বসাতে পারি আমরা, তারপরে লাও বসাতে পারি, তাই না? তাহলে কি হবে সেটা আমাদের দেখার বিষয়। এখন আমরা যদি খেয়াল করি এটা কি ধরনের সেন্টেন্স? স্যার কোনটা স্যার? এটা জুমলাতুল ইসমিয়া। স্যার জুমাতুল ইসমিয়া স্যার। জুমলাতুল ইসমিয়া। আমরা এতদিন বলছি মা হলো মাদির আগে বসে, তাই না? মানে জুমলাতুল ফেলিয়ার কথা বলছি। তাহলে আল্লাহ বসে কিসের আগে? স্যার মুদারির আগে স্যার। মুদারের আগে। তাহলে মা এবং লা যে নেগেটিভ, নরমাল একটা সেন্টেন্সকে নেগেটিভ করে, আমরা অলরেডি এটা জুমলাতুল ফেলিয়ার বেলা শিখেছি। এখন আমরা জুমলাতুল ইসমিয়ার বেলা শিখব। তাহলে আমরা বলতেছি মা এবং লা জুমলাতুল এই লাইসার মতো কাজ করে। তাহলে লাইসা কার আগে কাজ আগে বসে? জুমলাতুল ইসমিয়ার আগে বসে। তাহলে মা এবং লা জুমলাতুল ইসমিয়ার আগে বসে এই কাজই করবে, তাই না? রফা এবং নসব করবে। এই অংশটা বোঝা গেছে কিনা? মা ওয়ালা বি মুসাব্বাহাতানি তাইনে বিলাইসা, এটা বোঝা গেছে? স্যার বুঝতে পারিনি স্যার, যদি আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমাদের সাবজেক্ট হেডিংটা কি? ইসমু মা, এটা বাদ দেই। মা ওয়ালা, মা এবং লা। জি স্যার। মুসাব্বাহাতাইনে মানে সামঞ্জস্যপূর্ণ, জি তার স্যার। মতো বিলাইসা। লাইসার মতো।
ওকে, এখন লাইসা লাইসা কার আগে বসে? মুদারির আগে। লাইসা বসে স্যার জুমলাতুল ইসমিয়ার আগে স্যার। জুমলাতুল ইসমিয়ার আগে। তাইলে আমরা এই মা এবং লা জুমলাতুল ইসমিয়ার আগে বসলে কেমন বিহেভ করে সেটা শিখবো। এখন বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন ইসমু মা ওয়ালা, এখন এই মা এবং লা আমরা যেটা এখন শিখতেছি এটা মারফুয়াত শিখতেছি, মানে মারফু হয়। তাহলে ইসমু মাটা মারফু হবে। জি স্যার। লাইসার ইসেমটা কি? মারফু। জি স্যার। লাইসার খবর কি? মানসুব। মানসুব। তাইলে এই যে লাইসার মতো মা এবং লা, লাইসার মতো আমরা মা এবং লা জুমলাতুল ফেলিয়াতে শিখেছি অলরেডি। জি স্যার। মাদির আগে মা, মুদারের আগে মুদারির আগে লা। লা, লা। শেষ হলো। এখন আসি জুমলাতুল ইসমিয়ার আগে বসলে কি হবে? লাইসার মতো কাজ করবে। এটা হলো কথা এখানে আসলে, মা এবং লা লাইসার মতো কাজ করবে। ওকে, আমরা এখন সেন্টেন্সে গেলেই দেখব। এখন দেখি, প্রথমে লাইসার মতো কাজ করবে। তাহলে লাইসা আমল করা, আমল করার বাংলাটা একটু বুঝে নাও। আমল করা মানে হলো অ্যাকশন করা, অ্যাক্টিভিটি করা, মানে যার উপর কাজ করবে আর কি স্যার। কারেক্ট। আমল করবে এর মানে এটা একটা কাজ করবে। তাহলে আগে এই সেন্টেন্সটা দেখি। এই সেন্টেন্সটা দেখার আগে আমরা যদি এখানে দেখি রাজুলুন আলিমান, অর্থ কি? রাজুলুন আলিমান একজন একজন, জ্ঞানী ব্যক্তি। একজন জ্ঞানী ব্যক্তি, তাই না? রাজুলুন জি আলিম, আচ্ছা 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 আসলে ছিল আলিমুন, সরি, মা বাদে রাজুলুন আলিমুন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাতে একটু কনফিউশন হবে, বাট আমরা পরে আবার পরে দূর করব। শুধুমাত্র এই কটুকু আমরা জেনে রাখি, মা এবং লা মুসাব্বাহাতানে বিলাইসা। তাইলে এখন যদি মা বসাই তাহলে কি হবে? মা রাজুলুন রাজুলুন আলিমান। আলিমান। এগ্রিড? জি স্যার। জি স্যার। এটা স্যার হলো এখানে আমল। আমল করেছে এবং আমল করেনি, এই যে একটা একটা আলিমুন করে আসি, রাজুল। এটা একটা করে আসি। আমল করেছে বোঝা গেছে। জি জি স্যার। স্যার। এখন লা এর বেলায় আসি। লা আমল করেছে বলতে মানে হচ্ছে স্যার মায়ের জন্য এখানে মানসুব হয়েছে পরে, correct? সেটাই। ও আচ্ছা, আমল করেছে সেটা বুঝাচ্ছে। ওই যে লাইসা, লাইসা কি করে? প্রথমটাকে মারফু, পরেরটাকে মানসুব। তাহলে মা আমল স্যার করেছে লাইসার মতো। এখন বুঝে গেছে? স্যার জি স্যার। স্যার আরেকবার বলেন স্যার কাইন্ডলি স্যার। লাইসা কি করে? মা এবং লার মতো ব্যবহার করে। হ্যাঁ, লাইসা। লাইসা করে হচ্ছে স্যার যে মুবতাদাকে মারফুই রাখে স্যার, আর খবরকে মানসুব করে। আচ্ছা, এখন মা যদি আমল করে, এটা ঠিক আছে? তাহলে এখন সেম হবে স্যার। ঠিক আছে। জি স্যার। লা যদি আমল করে, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। এই পর্যন্ত আমরা এই কটুকু আমরা স্যার এর মানে হচ্ছে স্যার মা এবং লা জুমলাতুল ইসমিয়ার আগে বসলে আমল করবে, আর জুমলাতুল ফেলিয়ার আগে বসলে আমল করবে না। জুমলাতুল ফেলিয়ার আগে আসলে আসলে এক্স্যাক্টলি কোনো কাজ নাই ওটার, জাস্ট নেগেটিভ করে দেওয়া, স্যার। হাবোধক বাক্যটাকে নেগেটিভ করে দেওয়া। আচ্ছা, এই এই দুই আমল করার আমরা গড়গুলি আগে দেখি। এখন পরেরটা দেখো, রাজুলুন ফিল বাইতি, রাজুলুন ফিল বাইতি, নর্মাল সেন্টেন্স, তাই না? এখন রাজুলুন, মা তো রাজুলুন হইলই, আর ফিল বাইতি, তাহলে এই ফিল বাইতে কি? এটাকে বলে আমরা মোতাল্লিক। স্যার আচ্ছা, মোতাল্লিক কিসের সাথে থাকতে হবে? একটা উজ্জ কিছুর সাথে, তাই না? জি স্যার। জি এই স্যার। উজ্জটা কি স্থানে লিখবো? মাউজুদুন লিখবো না মাউজুদান লিখবো? মাউজুদান মানসুব হবে স্যার। এক্স্যাক্টলি সেই কথাই এখানে বুঝাতে চেয়েছে। এটাতে বেশি মাথা গাবানোর দরকার নাই। শুধুমাত্র যদি আমরা দেখি মায়ের পরে একটা নাউন মারফু, একটা নাউন মানসুব, আমরা যেন বুঝি যে মাটা কি। আন্ডারস্টুড? সেক্ষেত্রে মানে কি হবে স্যার? এটা আমল করেছে স্যার। আমল মানে এই আলিমান কেন হইল, এই প্রশ্নের যেন উত্তর আমরা জানি। বাট মিনিং সেমই থাকে স্যার। হ্যাঁ, মিনিং সেম,
মিনিং না, মিনিং একটু পরে আসবো। আগে আমরা লোকটি জ্ঞানী নয়, ঘরে মানুষ আছে, ঘরে কোনো মানুষ নাই, সেটা আনলাম। এখানে লা রাজুলুন মাওজুদান ফিল বাইতে, সেটাও আনলাম। ওকে, এখন পরের সেন্টেন্সটা দেখি। মা মুহাম্মাদুন রাজুলান, মুহাম্মদ একজন রাসূল মাত্র, মানে মুহাম্মদ আর কেউ নয় বাট দেন এ প্রফেট, এটা বোঝাচ্ছে আর কি। মুহাম্মাদুন রাসূলান, মুহাম্মদ একজন রাসূল মাত্র। ওকে, লা আচ্ছা, এখানে এই পর্যন্ত আসুক। এরপরে আসি, মা রাশিদুন আলিমান, রাশেদ আলেম নয়। রাশেদ আলিম নয়। আচ্ছা, মা স্যার মুহাম্মদ, এটা তো এই মাটা তো মা রাশিদুন আলিমান, মানে বোঝাচ্ছে যে রাশেদ আলিম না, নেগেটিভ হলো তো। কারেক্ট। এখানে একটু স্যার আবার একটু অন্যরকম লাগছে। আচ্ছা, এটা তো না, এটা আচ্ছা, শুধু যদি মা না থাকতো তাহলে কি হতো? রাশিদুন আলিমুন। আলিম, রাশেদ একজন আলেম। জি স্যার, এখন মা এসে রাশেদ নেগেটিভ আলেম হলো। নয় করলো, তাই না? তাহলে স্যার উপরেরটার অর্থ মা মুহাম্মাদুন রাসূলান, হ্যাঁ, এটার মধ্যে একটু কেঞ্জান লেগে গেল তো স্যার। না, আমরা তো এখানে ওইটা তো পজিটিভ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র। এখানে একটা ওয়ার্ড মিস গেছে, ইল্লা শব্দটা আসবে। মা মুহাম্মাদান ইল্লা রাসূলান, মুহাম্মদ ইল্লা একটা শব্দ আসবে, মা মুহাম্মাদান ইল্লা। ওকে, জি স্যার। মুহাম্মদ কেউ নয় বাট দেন এ প্রফেট। আচ্ছা, এখন আমরা এগুলি একটু দেখলাম, এখানে এটা এবং এটা দেখলাম। এখন আসি, এই এক্সাম্পলটা কি বলছে, লা রাজুলুন ইল্লা আবদালু মিনকা, লা রাজুলুন ইল্লা আবদালু মিনকা, কোন ব্যক্তি নাই বাট দেন তোমার থেকে উত্তম। লা রাজুলান ইল্লা আবদালু মিনকা, প্রত্যেকেই তোমার থেকে উত্তম। একটু কনফিউশন হচ্ছে, তাই না? স্যার জি স্যার, একটু কনফিউজ হয়ে গেছে। লা রাজুলান ইল্লা আবদালু মিনকা, প্রত্যেকে, কোনো ব্যক্তি নাই যারা তোমার থেকে উত্তম। এটা হওয়ার, ইল্লা আবদালু মিনকা, বাট দেন তোমার থেকে উত্তম। লা রাজুলান আবদালু মিনকা, প্রত্যেকেই তোমার থেকে উত্তম। ওকে, আমি এটা একটু আবার চেক করে তারপর আমরা কভার করব। আজকের জন্য এই শুরু হেডিংটা আমরা বুঝি। I will check up and then we will cover again. ইসমু মা ওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসা, এই হেডিংটা বোঝা গেছে তো, তাই না? জি স্যার। হেডিংটা বুঝেছি, একটা জিনিস বুঝিনি যে না, আমল এখানে করলো একটু আর না কনফিউশন করলো আছে, একটু চেক করে দেখতে হবে আবার। দুইটার একই অর্থ হয় কিভাবে স্যার? লায়ের পরে একবার ওই তো আমল স্যার বললো করবে, তো আবার নেক্সট ইয়াতে। আমল করবে না। না, আমি বলছি না, একটু কনফিউশন আছে, এটা চেক করে জানাবো। আমরা এটা এখানে শুধু কিছু দেওয়া আছে, মায়ের খবর ইসেমের পূর্বে আসলে এখানে কিছু কিছু জিনিসপত্র আলাদা করে বলা আছে, এগুলি আমরা একটু পরে ডিসকাস করব, আজকে এটা বাদ দিই। এটা দেখছি, খবরুল আল্লাতি লিনাফসিল জিনস। আচ্ছা, এটা আমরা যদি এইখানে দেখি, পেজ নাম্বার 6, মাতে একটু কনফিউশন আছে, সুতরাং উই ক্যান ডিসকাস ইট লেটার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, বাট হেডিংটা কি বলছি এটাতে ক্লিয়ার। হেডিংটা বলছি যে মায়ের এসএম মারফু হবে, যা লাইসার মতো কাজ করে। লাইসার এসএম কি হয়? মারফু। মারফু, লাইসার খবর কি হয়? মানসুব। 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 এখন আসি লা, লায়ের খবর হবে মারফু, লায়ের খবর হবে মারফু, আর লায়ের ইসেম হবে কি? মজরুর। ইসমুল্লাহ, মানসুব। মানসুব। এখানে দেখো, কিন্তু ওখানে যে বললো স্যার মা এবং লা দুইটাই লাইসার মতো কাজ করে।
না, এই হেডিংটা এটা এখানে আনি নাই। মা এবং এটা হলো আরেকটা লা, দিস ইজ অ্যানাদার লা। এই লাটার ব্যাখ্যা কি ওইখানে খেয়াল করো, মা এবং লা লাইসার মতো কাজ করে, একটা গেল। আর এইখানে আরেকটা লা বলছে সমস্ত জাতিসত্তাকে নিগেট করে। এক্সাম্পল দিলে বুঝবা। খবরুল্লাহ আল্লাতি যা লি নাফই, নাফুন কি, নাফুন শব্দটা কি, নিগেট করা। নাফুন বলো, নাফুন অর্থ কি? নেগেটিভ। নাফুন অর্থ কি? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ কাকে নেগেটিভ করে? জিন্স। জাতি জিন্স অর্থ কি? জাতি জাতিসত্তা, মানব জাতি। মানব জাতি, এনিথিং, জাতি জাতিসত্তা, স্যার জাতি জাতিসত্তা। জাতি। এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবা। আমরা বলি না লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি অর্থ কি? হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফিহি অর্থ কি? কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। সেন্টেন্সটা একটু খেয়াল করি। সেন্টেন্সটা হলো লা রাইবা লা রাইবা ফি। রাইবা ফি। ফিহি। এটা কি রাইবা? স্যার খেয়াল করো, এটা এর অর্থ হলো সন্দেহ। তাহলে শব্দটা হলো কি? অরিজিনাল রাইবুন। এম আই কারেক্ট? স্যার আচ্ছা, এখানে দেখো, এটা কিন্তু রাইবান বানায় নাই, রাইবান বানায় নাই, কি বানাইছে? রাইবা রাইবা। লা হাওলা, লা হাওলা, আরেকটা আমরা এটা পড়ি লা হাওলা, তারপরে কি বলো? লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল ওয়ালা আযীম। কুওয়াতা ইল্লা লা বিল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা তো আগে গেলই। ওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুওয়াতা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দেখো, এটা কিন্তু ছিল লা হাউলা। ইকরা ফিদ্দিন। স্যার লা ইকরা ফিদ্দিন। আচ্ছা, ওকে, লা ইকরাহা, সেটাও লা ইকরাহা ফিদ্দিন। এই হাওলা, এটা হাওলান হয় নাই, তাই না? তাহলে হাওলা কেন হইলো? কেন এটা হইলো? এই যে এই লাটা, যা তার পরবর্তী একটা ইসেমকে এক জবরের উপরে তৈরি করে, সেইটাকে বলে লা আন-নাফিলিল জিনস। তাহলে এর অর্থ হলো রাইবুন, সন্দেহ। সন্দেহ হলো যত রকমের সন্দেহ আছে, কোনো সন্দেহই নাই, এর অর্থ এটা। লা হাওলা যত রকমের অবলম্বন থাকতে পারে, ওলা কুওয়াতা কিংবা যত রকমের শক্তি থাকতে পারে, কিছুই নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাইলে এই লা আর ওই লা এর মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। ওই লা হলো নরমাল জুমলাতুল ইসমিয়াকে নেগেটিভ করা, আর এই লা হইলো সমস্ত জাতিসত্তাকে নেগেটিভ করা। এখন এই রাইবাটা, এখন দেখো, আমরা যদি এখন এখানে আসি, সম্পূর্ণ জাতিসত্তাকে নাবাচক করে এমন লা এর খবর। তাই লা এর খবরটা কি? মারফু। আমরা মারফুয়াত পড়তেছি, তাই না? কারেক্ট? স্যার ওকে স্যার ওকে, আসো। যে লা হরফটি কোনো কিছুর সম্পূর্ণ জাতিসত্তাকে নাবাচক করে দেয়, তাকে পরিভাষায় খবর লা আল্লাতি লিলাফসি জিনস বলে। আসলে তাকে লা নাফসি জিনস বলে। এটি জুমলাতুল ইসমিয়ার আগে বসে, মুবতাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে। তাহলে মুবতাদাকে কি করে? নাসবুন। নাসব, মানসুব করেছে মানসুব মসব দেয়, আর খবরকে রাফা মানে মারফু করে রফা দেয়। তাহলে আমাদের হেডিং হলো কি? খবর। খবরকে রফা দেয় মানে আমরা মারফুয়াত পড়তেছি, ঠিক আছে? জি স্যার আমরা যদি মারফুয়াত পড়ি তাহলে এই হেডিং হবে।
আর যখন মানসুবাত পড়বো তখন কি হবে? ইসমুলা। লা রাজুলা কাইমুন, কোন পুরুষ দণ্ডায়মান নয়। মানে হলো যত পুরুষ আছে এখানে কোন একটা জায়গায় যাদের সম্বন্ধে বলা হচ্ছে, এর মধ্যে কেউই খারাপ দাঁড়ানো অবস্থায় নেই। লা রাজুলা কাইমুন, লা তালিবা গায়িবুন। তাইলে ইসমুলা কি? রাজুলা। আর খবরুলা কি? কাইমুন। বুঝা গেছে কিনা এখন? না বুঝলে বলো। কিংবা খুবই কঠিন লাগতেছে স্যার, হ্যাঁ, খুবই কঠিন লাগতেছে স্যার, কনফিউশন লাগতেছে স্যার। কোন স্যার জায়গায়- আমরা একটু চেক করে নিব স্যার। হ্যাঁ, মানে স্যার এই লাটা হচ্ছে সকল জাতিসত্তা বা সবকিছু বুঝাইতে এই লাটা ব্যবহৃত হচ্ছে স্যার। হ্যাঁ, আর স্যার হচ্ছে গিয়ে লা রাজুলু, রাজুলু এখানে স্যার হচ্ছে গিয়ে রাজুলুনটা স্যার এটা হচ্ছে গিয়ে স্যার আমাদের কি হিসেবে ব্যবহার হচ্ছে স্যার? আবার বলো, আমি শুনতে পাই না ভালো করে। স্যার এই যে রাজুলা, হ্যাঁ, পলিমুন, আচ্ছা, আগে লা জি স্যার। রাইবা ফিহি, এটা কি আমাদের জানা আছে? এই সেন্টেন্সটা জানা আছে, লা রাইবা ফিহি? জি স্যার। ওকে, জি স্যার। আমরা ওটা বোঝার চেষ্টা করি, তাইলেই হবে। আসো, লা রাইবা ফিহি। তাইলে এইখানে আমরা একটা শব্দ লিখব, মাওজুদুন। মাওজুদ। এখন লা, তার পরবর্তী এসএমটাকে কি করলো? মানসুব করলো স্যার। মানসুব করলো। তার পরবর্তী এসএমটাকে কি করলো? মারফু করলো স্যার। মারফু করলো। তাইলে এটা যদি হয় মুবতাদা, এটা কি? খবর। খবর স্যার। খবর। তাইলে লা তার খবরকে কি করে? মারফু করে। লা তার ইসেমকে কি করে? মাজরুর করে, মানসুব করে। মানসুব করে মানসুব, স্যার। সরি মানসুব করে স্যার। খেয়াল করতে কারো বিষয়, মানসুবের চেহারাটা হবে এরকম, এক জবরওয়ালা, স্যার জি স্যার। আর কিছু এই না। এক জবরওয়ালা কেন করতেছে স্যার? এই লায়ের স্পেশালিটির সংজ্ঞার কারণে সমস্ত জাতিসত্তাকে নিগেট করে বলে। যদি এক জবর না জি স্যার। করতো, যদি এক জবর না করতো লা রাইবা, তাহলে হয়তো একটি সন্দেহ নাই। জি স্যার, এবার ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে আমরা লা রাইবা ফিহি দিয়ে বুঝবো। এরকম লায়ের পরে কোন সময় যদি দেখো এমন কোন ইসম এক জবরওয়ালা, তাহলে বুঝবা এটা ওইলা। ওই সমস্ত জাতিসত্তা, ওই লা ইকরাহা, লা কি ছিল ওটা? লা ইকরাহা, এক জবরওয়ালা ছিল, কিন্তু ইকরাহুন, লা ইকরাহা। তাহলে কি বললো? কোন ধরনের জবরদস্তি নাই। বুঝা গেছে কেন এক পেশওয়ালা হওয়ার কারণে কি অর্থটা, ট্রান্সলেশনটা বুঝা গেছে? স্যার আর যদি আমি লিখলাম লা ইকরাহান, তাইলে একটি জবরদস্তি নাই, অন্য ধরনের জবরদস্তি হতে পারে। এটা হলো লিনাফি জিনসের ব্যাখ্যা। তাহলে এখন আসো, লা রাজুলা কাইমান লা তালিবা গায়িবান। মানে ওই শব্দটার ভিতরে আর মানে কোনো আর কিছু থাকবে না স্যার, একেবারে নেগেটিভ, জিরো ব্যালেন্স। তুমি লা রাইবা ফিহি এটা ট্রান্সলেশন বুঝলেই হবে। লা রাইবা ফিহি অর্থ কি? কোনো সন্দেহ নাই হ্যাঁ, কোনো সন্দেহ, কোনো ধরনের। স্যার। ওই তো মানে সন্দেহের মধ্যে আর কোনো ইয়াতে মানে এক বা ইয়া ইকুয়াল টু নট ইভেন গ্রেইন অফ সল্ট। কারেক্ট, এটাই হলো সেই এই মিনিংটা দিচ্ছে স্যার। এখানে যেটা বলছে, জুমলাতুল ইসমিয়া এর মুবতাদাটি যদি নাকেরা মুফরাদ হয়, জুমলাতুল ইসমিয়া মুবতাদা, নাকেরা মুফরাদ মানে হলো অনির্দিষ্ট একক শব্দ। তাহলে আমরা যদি এই কোডটুকে চিন্তা করি, তাহলে এটা কি অনির্দিষ্ট না? রাজুলুন
জি স্যার। এবং একক শব্দ হয়, তাহলে লা লিন্নাফইল জিনসের এসএমটি আলামত নাসবিয়ের তথা ফাতার উপর মাবনি হবে। যেটা এখানে যেটা বুঝাইছে সেটা এই কটুকি কথা, যদি এটা একক শব্দ হয়, মুবতাদা একের অধিক শব্দ হইতে পারে না? হইতে পারে স্যার। হতে পারে। যদি একক শব্দ হয় তাহলে এই স্টাইলে হবে, ফাতার উপরে মাবনি, মানে ফাতার উপরে তৈরি করা হবে। তাইলে লা রাজুলা ফিল গুরফাতি, কামরায় কোনো পুরুষ লোক নাই। রাজুলা হলো ইসমুলা, আর এখানে মাউজুদুন হলো খবরুলা। এটার আগে একটা শব্দ আছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা আহাদুন ইল্লা বিল্লাহ। তাহলে এখানে কুওয়াতা হলো কি ইসমুলা, ওকে, স্যার আর খবরুলাটা কি আহাদুন। এখানে আবার ইয়া হলো কেন স্যার? ওটা কি ওই ইল্লা আর বা ফির কারণে ইয়া হয়েছে স্যার? না জের হয়েছে এটা- স্যার? না, এটা তো ইয়ে না, ওই ইল্লার পরে কিছু এসে তো মোতাল্লেক হয় না, এই কটুক মোতাল্লেক। এখানে আরেকটা মোতাল্লেক ধরানো যায়। আমি মায়ের জন্য হয়েছে। শোনো, এত কিছু বোঝার দরকার নাই, শুধু একটুক বুঝো, লায়ের পরে যদি কোনো ইসেম আসে যা ফাতার উপরে উপরে হয়, তাহলে ওটা হলো লাইলা ফিল জিনস। এই ঠিক আছে, কটুক বুঝলেই হবে আমাদের। আন্ডারস্টুড এটা? জি স্যার। আচ্ছা, আমি আবার বলি, উপরেটাতে যাই। আমরা যদি এরকম কোন সেন্টেন্স পাই, রাজুলুন আলিমুন, তার আগে আবার মা আছে এবং এখানে মানসুব আছে, মানসুব আছে, তাহলে আমরা যেন বুঝি এই মাটা হইলো নেগেটিভ। নেগেটিভ মা, লাইসার মতো কাজ করে। কারণ মা কোশ্চেন হইতে পারে, মা মাউসুলা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ওইখানে এই করতুক। আর এইখানে বুঝলাম লায়ের পরেরটা, লায়ের ইমিডিয়েট পরেরটা হলো এক পেশওয়ালা, এখানে দেখো দুই পেশওয়ালা কিন্তু, তাইলে হইলো এক পেশ না তো, এক জবর হলো হলো। এক জবরওয়ালা, সরি এক জবরওয়ালা। এই দুইটা পার্থক্য বুঝলে আমাদের গুড না। তারপরে দেখি আরেকটু কিছু, যেহেতু লেখা আছে এটা পড়ি। জুমলাতুল ইসমিয়ার মুবতাদা যদি মুদাফ ইলা নাকেরা হয়, নাকেরার দিকে মুদাফ হয়, আচ্ছা তাহলে কি হয় এটা একটু দেখি। নাকেরার দিকে মুদাফ মানে হলো ফাকে হাতুন। ফাকে হাতুন অর্থ কি? ফল বিক্রয়, ফল, ফলমূল। ফল, ফল। ফাকে হাতিনিন, দরকার নাই, আমাদের এটার ব্যবহার নাই, আমরা এটা স্কিপ করি। আমরা এখানে যে দুইটা জিনিস তোমাদেরকে বলতে চাচ্ছি, এগুলি আমরা স্কিপ করব। দিস আর লিটল হায়ার লেভেলের, যেটার হয়তো আমরা কোরআনে ব্যবহার পাবো না। আমি এখন সারাংশ আনি, এই দুইটা জিনিস সারাংশ আনি। মা এবং লা যখন জুমলাতুল ফেলিয়ার আগে বসে আমরা ব্যবহার করতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে, কারেক্ট? স্যার এটা বলেন লিখে রাখি স্যার, মা এবং লা যখন, মা এটা এবং তো লা common, যখন জুমলাতুল ফেলিয়ার আগে বসে, এটা মা এবং লা যখন জুমলাতুল ফেলিয়ার আগে বসে, তখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বানায়। মা লা কিসের আগে বসে? জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া। তাহলে মা বসে কিসের আগে? সাধারণত মাদি, মাদি। আর লা বসে কিসের আগে? মুদারে, মুদারে। বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি বলে? নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ বলে, তাই না? তাহলে যেমন মনে করো আকালা, আকালা অর্থ সে খেয়ে, হ্যাঁ, আকালা অর্থ কি? আমি খেয়েছিলাম, সে খেয়েছিল। এখন সে খায় নাই, কি হবে?
মা কালা। মা কালা। আর ইয়াকুলু, ইয়াকুলু অর্থ হলো সে খাবে, তাহলে সে খাবে লা না, ইয়াকুলু, লা লা ইয়াকুলু। ইয়াকুলু। এটা হলো জুমলাতুল মা এবং লা নেগেটিভ অর্থ দিচ্ছে জুমলাতুল ফেইলিয়ার আগে বসে। এখন মা এবং লা নেগেটিভ অর্থ দিবে জুমলাতুল ইসমিয়ার আগে বসে। তখন কি করবে? এই মা এবং লা আমল করবে, খবরকে মানসুব বানাবে, ব্যাস, আর কিছু না। কেউ রিপিট করতে পারবা এই আন্ডারস্ট্যান্ডিংটা? স্যার সেকেন্ডটা বলেন স্যার একবার। জুমলাতুল ইসমিয়ার আগে মা এবং লা বসে কি করবে স্যার? কেউ রিপিট করতে পারবা এই কোশ্চেনের উত্তরটা? জুমলাতুল ইসমিয়ার আগে মা এবং লা বসে লাইসার মতো কাজ করবে স্যার, মানে মুবতাদাকে মারফু করবে আর হচ্ছে স্যার খবরকে মানসুব করবে। বুঝা গেছে? লাইসা হইলো কানা, কানার বোন। কানা কি করে? কানাল্লাহু আমিলান আলিমান। স্যার, আলিমান। তাহলে মুবতাদাকে মারফু, খবরকে মানসুব। মানসুব তাহলে লাইসা কি করবে? একই কাজ করবে, সেম স্যার। সেম কাজ করবে। তাহলে মা এবং লা এরা যেহেতু বলছি লাইসার মতো, তাহলে এরাও একই কাজ করবে। স্যার কিসের আগে? এই কানা কিসের আগে বসে? কোন সেন্টেন্সের আগে? জুমলাতুল ইসমিয়া। ব্যাস, লাইসা জুমলাতুল ইসমিয়ার আগে, মা এবং লা জুমলাতুল ইসমিয়ার আগে বসে, লাইসার মতো কাজ করবে, রাদার কানার মতো কাজ করবে, আর কিছুই না। বুঝা গেছে ফখরুল? স্যার আচ্ছা, এখন আল্লাহ লিনাফইলিল জিন্স, জিন্স কথাটা যদি আসে, এর অর্থ হইল এটার পরে যেই শব্দটা বলবে, যে ইসেমটা, এটা এক জবরের উপরে লেখা হবে, আর কিছুই না। এবং এটা হলো এক জবরের উপরে লেখা হয়ে সমস্ত জাতিসত্তাকে নিগেট করে দিবে। এটা হলো মুবতাদা আর এটা হলো খবর। মুবতাদাকে মানসুব করবে এক জবর দিয়ে, আর খবরকে মারফু করবে। এই হেডিং বুঝা গেছে কিনা বলো? স্যার আবার আসি, এখানে মা এবং লার ইয়াটা লেখা নাই, আমরা দেই নাই, দিয়ে দেব। মা এবং লা এখানে কি থাকবে? খবর, এসএম না খবর? মারফু কোনটা হবে, এসএম না খবর হবে? স্যার স্যার কোশ্চেন। আমি বলতেছি এখানে মা এবং লা এই টেবিলে ইসমু স্যার মা ওলা নাকি খবরু মা ওলা হবে? স্যার এখানে ইসমু মারফু হবে স্যার, আর খবর মানসুব হবে স্যার। রাইট, যেহেতু মারফু টেলিম তাহলে এখানে হবে ইসমু, স্যার ইসমু মা ওলা। আর এখানে হবে এই টেবিলে হবে কি? খবর মা ওলা। খবর মাওলা স্যার। এই জিনিসটা বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? অনেকে তো একদম না স্যার, আরেকটু দরকার, হ্যাঁ, আরেকটু স্যার আচ্ছা, এক্সপ্লেনেশন দেন। কে ব্যাখ্যা করতে পারবা? স্যার এখানে ইসম মা এবং লা যদি জুমলাতুল ইসমিয়ার আগে বসে, সেই ক্ষেত্রে লাইসার মতো আচরণ করবে। মানে হচ্ছে আগে প্রথম যেটা আছে আমার মুক্তাদা, এটাকে সে মারফু করবে। যেমন যেহেতু এটা কানার সিস্টার, মানে লাইসার মতো ব্যবহার করে, সো লাইসা আমরা দেখেছি যে জুমলাতুল ইসমিয়ার আগে বসে বসে প্রথম যে মুক্তাদাটা আছে ওটাকে মারফু করে, আর পরে যে খবর আছে খবরটাকে সে মানসুব করে। সো এক্স্যাক্টলি। লাইসার মতো এবং কানার মতো লা এবং মা, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়ার আগে বসে সেম কাজ করবে, অর্থাৎ মুবতাদা যে প্রথমটা আছে মুবতাদাকে মারফু করবে, আর পরে যে খবর আছে খবরকে মানসুব করে দিবে। ওকে, আমি এবার রিপিট করি, খেয়াল করো। আমাদের এই টেবিলটা মারফুয়াত মানে কি? মানে যেগুলো মারফু হবে স্যার সবসময়। এই এসএম গুলি সব মারফু অবস্থায় থাকবে। কারা এরা? ফাইল, নাইবুল ফাইল, মুবতাদা, মুবতাদা, খবর, খবর, ইসমু ইসমু কানা, কানা,
কেন? কানাল্লাহু, দেখো মারফু না? জি ইয়েস স্যার। স্যার। খবরু ইন্নাল্লাহা আলিমান। আলিমুন, এখানে আলি আলিমুন, আলিমান আলিমুন। ইন্নাল্লাহা আলিমুন, আর এখানে কানাল্লাহু কানাল্লাহু, আলিমান। এখানে আলিমান কানাল্লাহু, আল্লাহু আলিমান। এখানে প্রথম শব্দ, এখানে দ্বিতীয় শব্দ মারফু। এইখানে বলছি ইসমু মাওয়ালা, তাহলে প্রথমটা মারফু, আর দ্বিতীয়টা কি? মানসুব। মানসুব স্যার। আচ্ছা, তাহলে যদি হয় রাজুলুন আলিমুন, তাহলে মা কি হবে? রাজুলুন স্যার রাজুলুন আলিমান। 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 কানা যেরকম করে, খেয়াল করো, কানা আল্লাহু আলিমান, কানা রাজুলুন আলিমান, মা রাজুলুন আলিমান, এই কানার মতো ব্যবহার করবে। ইসমু 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 ইন্নার মতো না। জি স্যার। রাইট স্যার। আর এখানে আছে কি? খবরুল্লাহ, খবরের লা হবে মারফু, তাইলে লা হাওলা, ওটা খবরের কি? ওটা লায়ের কি? ইসমুলা। খবরুল্লাহ যদি হয় মারফু, ইসমুলা কি হবে? মানসুব। মারফু হবে স্যার। মানসুব। খবর খবর মানসুব হবে স্যার। তাইলে এই যে লা হাওলা, এটা হলো ইসমুলা, খবরুল্লাহ স্যার এটা। না ইসমুলা। বিসমিল্লাহ। খবরুল্লাহ তো মারফু, এটা মারফুর টেবিল। লা হাওলা হলো ইসমুলা। জি স্যার। বুঝে গেছে না? জি স্যার। স্যার। দেখে নি, আমার কথা হলো অতদূর না বুঝলে হবে, শুধু মা এবং লায়ের পরে শব্দগুলি কেমন হয় সেটা খেয়াল করলেই হবে। ওকে, আচ্ছা, এরপরে যদি কোনো ইয়ে থাকে আমি ফার্দার, যদি নেসেসারি হয় উই উইল ক্লারিফাই। আচ্ছা, এখন আসো লায়ের পরে আমরা, ওকে, এখন এটা একটু দেখবো। আত-তাবিউ লিল মারফুই এর অর্থ কি? তাবিউ, ইত্তেবা করে অর্থ কি বলো তো? স্যার কত পৃষ্ঠায় গেলেন স্যার? না, ওই যে একই একই হেডিং এ, আত-তাবিউ লিল মারফুই, ফলো করা স্যার, মানে অনুসরণ করা। কারেক্ট। এখানে বুঝাতে চাচ্ছি আমরা মারফুকে যে ফলো করবে সেও মারফু হবে। এখন ফলোটা কেমনে করে সেটা আমরা শিখব। বুঝা গেছে? জি স্যার। কেউ যদি মারফুকে ফলো করে তাহলে সেও মারফু হবে। আর তাবিউ লিল মারফুই মারফুন। এখন এটা আমরা দেখি এ দিয়ে আমরা কি বুঝতে চাচ্ছি। এই যে মারফু ইসেমকে অনুসরণকারী, সরি এই যে মারফু ইসেমকে অনুসরণকারী ইসেম সমূহ, তাইলে যে মারফু ইসেমকে অনুসরণ করে সে কি হবে? মারফু হবে স্যার। মারফু হবে। যে মানসুবকে অনুসরণ করে সে কি হবে? মানসুব হবে। মাজরুরকে যে অনুসরণ করে মাজরুর। মাজরুর হবে। এখন দেখো, আত-তাবিউ লিল মারফুই হলো মারফু ইসেমকে অনুসরণ করে এমন ইসেম সমূহ মারফু হবে। এটা জাস্ট আমরা দেখাইলাম করতে। তাবিয়া ইয়াতবাউ, তাবউন, তাবউন অর্থ অনুসরণ করা। সুতরাং যে ইসেমটি দ্বিতীয় পর্যায়ে এসে পূর্ববর্তী ইসেমের ইরাব গ্রহণ করে, মনে করো, খেয়াল করো, এই একটা ইসেম, এটার এটার একটা এরাব আছে, মারফু মানসুব মাজরুর যে কোনো কিছু হইতে পারে, তাই না? জি স্যার। এইখানে Yes, যদি sir. একটা ইসেম থাকে আগেরটার এরাব গ্রহণ করেছে, তাইলে এটাকে বলবে তাবেউন, অনুসরণকারী।
আর যাকে অনুসরণ করে তাকে কি বলবে? মাতবুন। মাতবুউন। এই দুইটা শব্দ বোঝা গেছে কিনা? একটা হলো তাবিউন আর একটা হলো মাতবুউন। স্যার এইটাই কি আমি যে তো আমরা এটা যে স্যার বলি আগে তাবি বলছি তাবিন? শুধু মানসুব হ্যাঁ সিফাতের হ্যাঁ, ক্ষেত্রে হয়। তাবে তাবেইন এখান থেকেই আর এই শব্দটাই এটা। স্যার মানে এটা কি স্যার ওই মানসুব সিফাতের সাথে সম্পর্কযুক্ত? সেখানে তো এরকম এরা ইয়ে থাকে স্যার। হ্যাঁ, মানসুব সিফাতের সাথে সম্পর্কযুক্ত। এখন বলতে চাচ্ছি, এটা যদি মানসুব হয়, এটাকে যদি এটা ফলো করে তাহলে এটা মানসুব, যদি ফলো করে। এটা যদি মারফু হয়, এটাকে যদি এটা ফলো করে তাহলে এটা মারফু। তাহলে যেটা ফলো করে ওটাকে বলে তাবিউন, যাকে ফলো করে ওটাকে বলে মাতবুউন। ওকে, জি স্যার। এখন এক্সাম্পল দেখো, একটা জুমলাতে আমরা আসি। যা আ রাজুলুন আলিমুন, তাইলে এটা হলো তাবিউন আর এটা হলো মাতবুউন। এটাকে এ ফলো করেছে, তাই না? যা তিলমিজুন জাকিউন, এটা হলো মাতবুউন, এটা হলো তাবিউন। আমরা তাবিউন এবং মাতবুউন এই দুইটা শব্দ এখানে ব্যাখ্যা করলাম। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, বটম লাইন হলো এই একটা ইসেম, এই একটা ইসেম। আমি যদি বলি এটাকে এটা ফলো করে, তাহলে এটা হলো তাবিউন, যেটাকে ফলো করে ওটা হলো মাতবুউন। মাতবুন। ফলো যদি করে, এটা যদি মারফু হয় এটাও মারফু হবে, এটা মানসুব হলে এটা মানসুব হবে, এটা মাজরুর হলে এটা মাজরুর হবে। এখন এই ফলোর ক্যাটাগরিগুলি কি কি, এই ক্যাটাগরিগুলি আমরা এখানে দেখাচ্ছি। তাবে 5 ধরনের হয়। কেমনে? নাত আমরা অলরেডি শিখছি, তাই না? নাত এবং মানুত একই চেহারায় হয় না? বলো, দুইটা ইসেম যদি পাশাপাশি বসে একই চেহারার হয় তাহলে কি? এটা হলো মানউত, এটা হলো নাত। এগ্রিড? স্যার আচ্ছা, আরেক ভাষা, এখন তাবের ভাষা বলতে পারি এটা হলো তাবিউন, এটা হলো মাতবুউন। এই একটা ইসেম, এই একটা ইসেম, এ ফলো করতেছে কাকে? ফলো করতেছে একে। তাহলে এটার নাম কি? স্যার যেটা ফলো করে সেটা তাবিউন। তাবিউন। যাকে ফলো করে মাতবুউন। ওকে। এখন আসো এই ক্যাটাগরিতে আসো, তাইলে এটা হলো তাবিউন আর এটা কি? বাবু মাতবুউন। মাতবুন এটা তাবিউন, এটা কি? মাতবুন এটা তাবিউন, এটা মাতবুন তাবিউন, মাতবুন তাবিউন, মাতবুউন। মাতবুন। এটা হলো জেনেরিক নেম, তাবে মাতবু। স্পেসিফিক নেম নাতের বেলায়, নাতের বেলায় যেটাকে ফলো করে এটা হলো মানউত, একে ফলো করে। এটা আসলে আমাদের এই পাশে লিখলে ভালো হইতো। নাত মানে কি? এটাকে ফলো করে এটা হলো মাতবু, এটা হলো মাতবু মানুত আর নাত। আমরা এখন নাত মানুতে এই শব্দ দুইটা বুঝি কিনা সেটা হলো কথা। বুঝি? এটা না অর্থ স্যার, কি স্যার? আচ্ছা, এই নাত মানুতে আগে কাকে লেখা হবে? মানুতকে লেখা হবে না নাতকে লেখা হবে? নাত আগে স্যার। না, আগে তো মানুত। এটা মানে কি স্যার? না আর মানত এটাই তো বুঝি নাই স্যার। বলে কি? চিন্তা করো, নাত মানুষ শব্দ শোনো নাই আগে? নাত শুনছি স্যার, হামনাত। হ্যাঁ হ্যাঁ, না কেন, আমরা এই যে নাত মানুষ পড়ছি না, ইয়ে কি জানি বলে, অ্যাডজেক্টিভ এবং এসএম।
স্যার ওইটা তো মাসুফ সিফাত পড়েছিলাম স্যার। হ্যাঁ, মাউসুফ সিফাত একই তো, পরিভাষা আরেকটা, নাত মানুত। নাত মানুত বলি নাই? না স্যার। না স্যার, এটা মনে পড়ছে বলি না নাই স্যার। না? আর নতুন আচ্ছা, ভাষা তো স্যার, নতুন শব্দ চেঞ্জ হয়ে গেলে আর মনে হয় যেন নতুন কিছু। ওকে, ঠিক ঠিক আছে, সরি দেন। মাউসুফ, যা যে এসএম এর সিফাত বর্ণনা করা হয় এটা হলো মাউসুফ। আর যা সিফাত যে শব্দটা দিয়ে সিফাত বর্ণনা করা হয় ওটা কি বলে? সিফাত। তাহলে এখানে ইয়ে কোনটা, তাবে কোনটা এই দুইটার মধ্যে? স্যার পরেরটা তাবে স্যার। হ্যাঁ, পরেরটা তাবে মানে সিফাত। নাতটা তাবে, নাতটা মাসুফ আর সিফাতটা তাবে স্যার। মানুরটা হলো মাতবু। দুইটা পরিভাষা কাজ করতেছে সেখানে, তাবি আর মাতবু। এই দুইটা বাদ দাও এখন। আগে আমার কথা নাত মানুষ বুঝো কিনা? না স্যার, বুঝি নাই স্যার। স্যার এখানে মানউতটা কি সিফাত আর নাতটা কি স্যার মাসুফ? না না, নাত হইলো না, না নাত হইলো সিফাত। নাতের উল্টা স্যার, নাত সিফাত নাত হলো সিফাত। আর মানউতটা হচ্ছে মাসুফ। মানুরটা হলো মাউসুফ। আচ্ছা, এখানে এভাবে বুঝো, গুণবাচক শব্দটা হলো নাত, স্যার মানে সিফাতটা হচ্ছে নাত স্যার, বর্ণনা করা হয় সেটা হলো মানুত। মানউত। আচ্ছা, এই একটা শব্দ বললাম। তাকিদ, তাকিদ হলো এমফাসিস দেওয়ার জন্য যে শব্দ ব্যবহার করে তাকে তাকিদ বলে। আতফুল বিল হুরুফ, ওয়া, সুম্মা এগুলি দিয়ে যেগুলি যুক্ত করা হয়, বদল আর আতফুল বায়ান। আমরা একটু একটা একটা করে আগাই, তাহলে বোঝা যাবে। আগে আসো। মারফু ইসম অনুসরণকারী বিশেষণ। দেখো, সবরুন জামিলুন, এটা কি? এখানে নাত কোনটা? এই দুইটা শব্দের মধ্যে নাত কোনটা? পরেরটা স্যার, জামিলুন। জামিলুন। আর মানুষ কোনটা? সাবরুন। সাবরুন। তাইলে সবরুন যদি মারফু হয়, জামিলুন হয়ে যাবে মারফু। মারফু হবে স্যার। ওকে। আল মুআল্লিমুল মাহিরু, এখানে মাহিরু হচ্ছে নাত। নাত, আর এটা হলো মানু। কিতাবুন জাদিদুন, জাদিদুন জাদিদুনটা হচ্ছে হচ্ছে নাত। যাদের হচ্ছে নাত, আর কিতাবুল তার মানে হচ্ছে স্যার আমরা একটা তাহলে জিনিসকেই তিনটা পরিভাষায় বলতেছি স্যার। একটা হচ্ছে হ্যাঁ? মওসুফ সিফাত, নাত মানত এবং আহ, তা তাবে মাদবু। রাইট স্যার, মানে তিনটা একই জিনিস। স্যার এই ক্ষেত্রে তাহলে নাত অথবা সিফাত এই দুইটাই হচ্ছে স্যার তাবে, তাবিউন। আমরা এখানে নাত মানুত, নাত এবং সিফাত দুইটাই স্যার তাহলে তাবিউন না স্যার, কারণ দুইটাতে ফলো করছে। মাউসুফ হলো এখানে মানউত, স্যার রাইট স্যার। আর আর সিফাতটা হচ্ছে তাবিউন সিফাত স্যার, হলো নাত। অর্থাৎ নাত এটাই তো তাবিউন স্যার। আচ্ছা, এটা মনে রাখার সিস্টেম বাড়ি করা তো। হামদ এবং নাত আমরা পড়ছি না? জি স্যার। হামদ হলো প্রশংসা, নাত হলো কি? গুণ। গুণ। মানউত, নাত, এটা এই কটুক বোঝা গেছে? মাউসুফ সিফাত বলি তো স্যার, মাউসুফ সিফাতের সাথে আমরা ওই যে মানুত নাত তাহলে মিলবে স্যার। হ্যাঁ, মাউসুফ, নাত মানুত না বলে স্যার মানুত নাতটা বলে মিলবে স্যার, মানুত নাত মাসুফ সিফাত। কারেক্ট, আমরা ওটাই করে দেব। তাহলে এটা হলো মানউত বা মাউসুফ, আর নাত বা সিফাত, এখানে দুইটা একই চেহারার হতে হবে। ব্যাস। তাহলে এটা যদি মারফু হয়, এটা হইতে হবে মারফু, চেহারা এক। তাহলে আর বাকি কথা বলার দরকার আছে? লাগবে কিছুক্ষণ আরো। ওকে। যে সকল ইসেম নাত হতে পারে, এটা এটা আপাতত এটা দরকার নাই, আমরা নাত মানত একটু বুঝলে হলো। নাতুন সাবাবিউন এটাও দরকার নাই, হাকিকিউন এটা দরকার নাই, এট দিস লেভেল। বাস, শেষ। নাতের বিভিন্ন রূপ, ইগনোর অল দিস। নাতে যা লেখা আছে এগুলি দরকার নেই।
এখন আসো তাকিদ। তাকিদ বলতে কি বোঝাচ্ছে? যে তাবে, তাবে মানে কি? যেটা অনুসরণ করে স্যার আর মাতবুকে জোরালো করে, তা সেই তাবে কি থেকে তাকিদ বলে। যার আরেকটা নাম হলো মুআক্কিদ। যাকে তাকিদ দেওয়া হয় তাকে বলে মুআক্কাদ। এক্সাম্পল হইলেই হবে। এখন আসো এখানে, নাসারা অর্থ কি? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো স্যার। বলো। স্যার ওই 50 মিনিট বা 50 মিনিট পরে আমাদেরকে যদি একটু ব্রেক দেন স্যার, তাহলে মনে হয় ভালো হয় স্যার। এটা মানে ইয়া হয়ে যায় আর কি স্যার, একটা না। হ্যাঁ, ব্রেক হচ্ছে না সবসময়, তো 50-55 মিনিট পরে ব্রেক হচ্ছে। স্যার এটা মানে একটা হাম্বল সাবমিশন ছিল আর কি না স্যার। না, ইট ইজ অলওয়েজ, তাই না? এই যে আমরা 5 মিনিট পরে উইল গো ফর এশা ব্রেক। স্যার ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখন তাকিদ শব্দটা আমরা শিখতেছি। আসো তো, নাসারা শব্দের অর্থ কি? সাহায্য করা স্যার। না, পুরা সে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল। সাহায্য করেছিল। যদি নাসারার পরে এই হুয়া কথাটা আবার লেখে, তাহলে এই হুয়া দিয়া তাকিদ বোঝানো হয়, এমফাসিস। স্যার এমনিতে স্যার নাসারা দিয়েই সে ছিল, এখন হুয়া দিয়ে আবার সে এক্সট্রা করা বলা সমস্ত। নাসার তু অর্থ কি? আমি সাহায্য করেছিলাম। আমি সাহায্য করেছি। আবার আনা দিচ্ছে, এর মানে পেনগুলো কেমন এগুলাই আবার পেনগুলো তাহলে মাই দিব পেনগুলো নিজে নিজে। অর্থ হইলো এটা স্যার মেবি ওই যে আমরা একটু ইয়ে করে বলি, জোরালো ভাবে বলি, যেমন আমি সাহায্য করেছি, আর একটা হচ্ছে আমি সাহায্য করেছি, মানে নিজের উপর একটা স্ট্রেস করে আর কি। প্রথমটার অর্থ হলো সেই সাহায্য করেছে, এটা অর্থ আমি সাহায্য করেছি। তাইলে এই যে হুয়া, এটা হলো তাকিদ। ওকে, আর এর মধ্যে একটা হুয়া ছিল, ওটা হলো মুআক্কাদ। তাকিদের যেভাবে তাকিদ লেখে, এটা বোঝানোর উদ্দেশ্য। দেখো, নাসার তুকা, আমি তোমাকে সাহায্য করেছি, ইয়াকা, তোমাকে ই। তাহলে এখানে কায়ের উপর আমি তোমাকেই সাহায্য করেছি, আর এখানে হলো আমি সাহায্য করেছি, এখানে সেই সাহায্য করেছে। এটা হলো মোহাম্মদই এসেছে। ইয়া শব্দটা জাস্ট এডিশনালি কা ব্যবহার করার জন্য স্যার। এখানে দেখো, এটার অর্থ হলো মোহাম্মদ ই এসেছে। আর পরে একই জিনিস দুইবার ইউজ করা যায় স্যার এভাবে, যা মুহাম্মাদুন। কারেক্ট। আর এখানে হলো মোহাম্মদ এসেছে ই, মানে আশাটাকে এমফাসিস করা হয়েছে স্যার। কারেক্ট কারেক্ট। এখানে হলো ইয়েস ইয়েস, মোহাম্মদ এসেছে। আমাদের উদ্দেশ্য হলো এখানে তোমাদেরকে তাকিদ শব্দটাকে বুঝানো। হোয়াট ইজ তাকিদ, তাকিদ কেমনে দেয়। এখানে দেখো, হাদারা। স্যার আপনি কিছু মনে রাখেন স্যার, আমাদের এখানে জামাত এখন আবার অনেক জায়গায় 8টায় হয়ে গিয়েছে স্যার। আমাদের এখানে 8টায়। স্যার 5 উই মিনিট। গো ফর ব্রেক, তারপরে আমাদের নেক্সট ক্লাস শুরু করব কখন আমরা? 8:30টায় স্যার। 8:30টায় আসতে পারবা স্যার ওকে ইনশাআল্লাহ। 8:25। হ্যাঁ, কিছু বলছো? 8:30 না 8:35? 8:35 করে দিচ্ছি। ওকে, 8:35। মা আসসালামা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আজকে আদ-দারসুস সালিসু, এই দ্বিতীয় পার্ট। ওস্তাদ আমরা কি আরেকটু ওয়েট করবো? 35 শুরুর কথা ছিল। জি স্যার। আমরা 35 শুরু করেন ওস্তাদ। স্যার ওকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ আদ-দারসুস সালিসু এখান থেকে আমরা পড়বো। এখানে মূলত অনেকগুলো ভার্বাল নাউন দিয়ে
আমরা ইতিমধ্যে এগুলো পড়েছি যে ভার্বাল নাউন বা মাসদার, যেগুলো আমরা পড়েছি মাসদার থেকে কিভাবে ভার্ব বা ফেল তৈরি করতে হয়। এখানে বেসিক কিছু প্যাটার্ন দেখানো হবে: ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর এবং ফেলে নাহি। এর যে প্রথম যে শব্দ বা প্রথম সিগা, এগুলো এখানে দেখানো হবে বিভিন্ন ভাব থেকে। ফর্ম 1 এর আমরা নুন প্যাটার্ন পড়েছিলাম, সিন প্যাটার্ন, নাসরা ইয়ানসুরু, সামিয়া ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু ইত্যাদি ইত্যাদি। এই ভাবগুলো থেকে এখানে মূলত দেখানো হবে। তাহলে প্রথমে আমরা কিছু মাসদার বা ভার্বাল নাউন এগুলো একটু দেখে নেই। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার। জি ওস্তাদ। কি ওস্তাদ, শুনতে পাচ্ছি। ওকে স্যার, তাহলে এখানে প্রথমেই আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে এই মাসদার গুলো একটু দেখে নিই আমরা। যেমন এখানে প্রথমেই শব্দ দেখা হচ্ছে আল ফাআলু। শব্দটা হচ্ছে আল ফাআলু, অনেকেই আমরা এটা বলে ফেলি আল ফিআলু। ফিআলুটা এটা শুদ্ধ না, এটা আল ফাআলু এটাই শুদ্ধ। আমরা যদি ডিকশনারিতে যাই তাহলে সেখানেও দেখবো ফাআলা ইয়াফআলু, এটার যে মাসদার সেটা ফাআলুন লিখা। এজন্য আমরা একদম কমন যে ভার্ব যেটা পড়েছি ফাআলা ইয়াফআলু, এটা ফা প্যাটার্ন থেকে ব্যবহৃত একটি শব্দ। এর ভার্বাল নাউন বা মাসদার হচ্ছে আল ফাআলু, অর্থ হচ্ছে করা। যে কোনো কিছু করাকেই আল ফাআলু বলা হয়। বেসিক্যালি এটা ব্যবহার হচ্ছে কাজ করার ক্ষেত্রে, অধিকাংশ সময় ব্যবহৃত হয় কোনো কাজ করা। আল ফাআলু মানে হচ্ছে করা। এরপরে যদি আমরা দেখি আল খুরুজু, খারাজা ইয়াখরুজু, আমরা পড়েছি এটা। আল খুরুজ মানে হচ্ছে বের হওয়া, আল খুরুজু বের হওয়া। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আল যাহাবু, আল যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। আল জুলুসু বসা। এগুলোর প্র্যাকটিস আবার নিচে আমাদের আসবে এগুলো, এই জন্য আমরা একটু দুই একবার পরেও আমরা মনে রাখতে পারবো, কারণ এগুলো সামনে আসবে তখন এগুলোর বাংলা দেওয়া থাকবে, আরবিটা আমাদের বলতে হবে। তাহলে আল জুলুস অর্থ হচ্ছে বসা, জালাসা ইয়াজলিসু, দরাবা ইয়াদরিবু এই প্যাটার্ন থেকে ব্যবহৃত হয়, অর্থ হচ্ছে বসা। আল কিরাআতু আমরা পড়েছি এটা ক্বরাআ ইয়াকরাউ, এটা ফাতাহা প্যাটার্ন থেকে ব্যবহৃত শব্দ, অর্থ হচ্ছে পড়া। আল কিতাবাতু, কাতাবা ইয়াকতুবু, নাসরা ইয়ানসুরুর মতো ব্যবহার হয় এটা, অর্থ হচ্ছে লিখা। আল কিতাবাতু, কাতাবা ইয়াকতুবু কিতাবাতুন, অর্থ হচ্ছে লিখা। এটা আল যুক্ত হয়ে এখানে আল কিতাবাতু। শব্দগুলি হলো মাসদার, তাই না ওস্তাদ? স্যার হ্যাঁ। আমাদের 1 নম্বর পেজে এই শব্দগুলি কোথায় বসবে একটু দেখায় দেন, তাইলে আরো ক্লিয়ার হবে। ওস্তাদ জি, এই প্রথম দুইটাতে পড়া এবং লেখার ইয়ের সাথে গোলতা যোগ হলো কেন? আমরা তো জানি কিরা শব্দ মানেই হচ্ছে পড়া। রাইট, এটা এই আল কিরাআতু, এটা ভার্বাল নাউনটাই হচ্ছে এরকম, এটা গোলতা যুক্ত শব্দ। কিছু শব্দ থাকবে এগুলো গোলতা যুক্তই থাকে। বাট মানে পড়া শব্দের অর্থ যেটা আমরা পড়েছি যে কিরা, না না, পড়া শব্দের আরবি হলো কেরাআতুন। রাইট স্যার, এটা আমি যদি লিখে দেখাই যে আমরা বাংলায় কিরাআ বলি, কিন্তু আরবিটা হচ্ছে কিরাআতুন, এরকম লেখা থাকে, অর্থ হচ্ছে কিরাআতুন, অর্থ হচ্ছে পড়া। কিন্তু আমরা যখন বাংলায় বলি তখন শুধু এইটুকু বলি কিরাআহ, তখন এই যে এই গোলতাটাকে হা করে ফেলি। শেষের যে এই যে গোলতা থাকে, এই গোলতাটা যখন বাংলায় আমরা উচ্চারণ করি তখন সেটা হার মতো হয়ে যায়, শব্দ হয় কিরাআহ মানে পড়া। কিন্তু এই গোলতাটা মূলত কিরাআতুন, এটা এই যে এরকম গোলতা ছিল। তার মানে এটা মুয়ান্নাস না। হ্যাঁ, এটা ভার্বাল নাউনের শেষে অনেক সময় গোলতা যুক্ত করা হয় মাসদার বোঝানোর জন্য। এটা ভার্বাল নাউন গুলো মুজাক্কার মুয়ান্নাস উভয় ভাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, জাস্ট এই যে কিরাআতুন অর্থ পড়া এবং কিরাউন, এই মাসদারটাই হচ্ছে কিরাআতুন। চাইলে এটাকে আমরা মুজাক্কার কিরাউন বলতে পারবো না, এটাকে আমাদেরকে মানে এখানে যে কোনো ফাইলের সাথে এটা মুজাক্কার বা মুয়ান্নাসই হোক কিরাআতুনি ব্যবহার হবে। কিরাআতুনি ব্যবহার হবে। মাসদার বা ভার্বাল নাউন যেটা, এটা কিরাআতুনি ব্যবহার করা হবে। ক্লিয়ার স্যার? জি উস্তাদ। এখানে আমরা যদি আমাদের একদম 6 পাতার ফার্স্ট পেজে আসি তাহলে এখান থেকে দেখবো আমরা
এখানে আমরা ফেইলে মাদি পড়েছি, এখান থেকে ফেইলে মুদারে, আমর, নাহি, ইসমুল ফাইল যেটা কর্মবাচ্য বিশেষ্য, এখানে এই যে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, এই যে এই অংশটা আমরা পড়েছিলাম ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। যেমন নাসারা ইয়ানসুর, এটা পড়েছিলাম নাসরুন, দরাবা ইয়াদরিবু দরবুন, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে এই অংশটা হচ্ছে এই ভার্বাল নাউন, যেগুলো আমরা আজকে এখন দেখছি, এগুলো আমরা অনেক আগেই পড়ে ফেলছি ভার্বাল নাউন গুলো। তাহলে এখান থেকে আমরা এই যে ক্বরাআ ইয়াকরাউ, এটার মাসদার আল কিরাআতু, কাতাবা ইয়াকতুবু আল কিতাবাতু, রাজাআ ইয়ারজিউ আর রুজুউ, এটার মাসদার হচ্ছে রুজুউন, এখন আল যুক্ত হওয়ার কারণে আর রুজুউ। লাইবা ইয়ালআবু, সামিআ ইয়াসমাউ থেকে অর্থ হচ্ছে খেলা। আল লাইবু মাসদারটা কি বলুন তো? আল লাইবু, এটা অনেকে আমরা বলে ফেলবো আল্লাহ আবু। আল্লাহ আবু বললে আমাদের ভুল হয়ে যাবে, শব্দটা হচ্ছে আল লাইবু। এখান থেকে জাস্ট এগুলো আমরা একটু দেখে রাখি। এখন এখান থেকে নিচে যখন ভার্ব তৈরি হবে তখন এগুলোর অনেক সময় ভার্বাল নাউনের প্রয়োজন হবে আমাদের, যে এটার নাউনটা কি, ভার্বাল নাউন কি, বা এটার মাসদারটা কি। তাহলে এখানে আমাদের বাংলায় নিচে দেখানো হচ্ছে যেগুলো হচ্ছে উপরের যে শব্দগুলো আমরা পড়েছি, এগুলো হচ্ছে মাসদার। মাসদার মানে হচ্ছে প্রকাশ হওয়ার স্থান, যেখান থেকে কোনো কিছু বের হয় বা প্রকাশ পায়, ওই প্রকাশ হওয়ার যে স্থান, ওই স্থানটাকে বলা হয় মাসদার। এই জন্য আমরা জানি যে এই ফেল বা ভার্ব আমরা যেগুলো তৈরি করি বা প্রকাশ করি, এগুলো সাধারণত এই ভার্বাল নাউনগুলো থেকেই যেহেতু তৈরি হয়, প্রকাশ পায়, এই জন্য এগুলোকে বলা হয় মাসদার। এখন এই যে মাসদার গুলো আমরা পড়লাম, এই মাসদার গুলো থেকে 4 পদ্ধতিতে ফেল তৈরি করানো এখানে দেখানো হবে, যে 4 ভাবে আমরা ভার্ব তৈরি করতে পারি। 1 নাম্বার ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। এই 4টা পদ্ধতিতে আমরা মূলত এখানে ভার্ব বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা আলফা আলু, আলফা আলু অর্থ পড়েছি। আলফা আলু অর্থ কি? কড়া, তাই না? আমরা শুরুতে পড়ে আসলাম আলফা আলু অর্থ কি পড়ে আসলাম? কড়া। তাহলে এখান থেকে ফেলে মাদি হবে ফাআলা ইয়াফআলু। তাহলে ফাআলা অর্থ কি? বলুন তো মাশাআল্লাহ, ফাআলা অর্থ কি? সে করেছিল সে করেছিল সে একজন করেছিল, পুরুষ সে করে একজন পুরুষ করে করেছিল, তাই না? এটা পুরুষ করেছিল অতীতকাল, হ্যাঁ, পাস্ট টেন্স। তাহলে ইয়াফআলু অর্থ কি? সে একজন পুরুষ পড়িয়েছিল। সে একজন পুরুষ করছে বা করবে, তাই না? ফেলে মুদারের অর্থটা আমরা যেটা পড়েছিলাম, ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে। ইফআল তুমি করো, লা তাফআল তুমি করো না। তাহলে ফেলে মাদি, ফেলে মুদারে এবং ফেলে আমর কিভাবে আলফা আলু এই প্যাটার্ন, এই যে আলফা আলু যে ভার্বাল নাউন, এই ভার্বাল নাউন থেকে এই যে এই প্যাটার্নের শব্দগুলো তৈরি হবে। তাহলে আমরা সিমিলার দেখি, আল যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। তাহলে যাহাবা ইয়াযহাবু ইযহাব লা তাযহাব। অর্থগুলো আমরা একটু বলার চেষ্টা করি। যাহাবা অর্থ কি? সে একজন পুরুষ গিয়েছিল, তাই না? আর যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। তাহলে ফেলে মাদিতে যদি হয় তাহলে যাহাবা সে একজন পুরুষ গিয়েছিল। ইয়াযহাবু অর্থ কি হবে? ইয়াফআলু অর্থটা আমরা পড়ে আসলাম। ইয়াফআলু অর্থ সে একজন পুরুষ করছে বা করবে। তাহলে ইয়াযহাবু অর্থ কি হবে? সে একজন পুরুষ যাবে সে একজন পুরুষ যাচ্ছে বা বা যাচ্ছে। যাবে। রাইট, আহসানতা স্যার। ইযহাব অর্থ কি? ইজাব হচ্ছে ওস্তাদ তুমি যাও, তুমি যাও। রাইট স্যার। লা তাযহাব তুমি যেও না। তুমি যেও না। আহসানতা তুমি স্যার। যাও। এখন দেখুন এই যে ফাআলা ইয়াফআলু, এখানে এই যে ফেলে মাদির এর সেকেন্ড রুট লেটার যেটা আইন কালিমা এবং ফেলে মুদরের আইন কেন, উভয়টাতে কি আছে?
জবর রয়েছে এখানে ফাতহা। যদি আমরা আমাদের 6 পাতায় যাই তাহলে ফর্ম 1-এ আমরা ফেলে মাদি এবং ফেলে মুদারে এই দুইটাতেই কোনটাতে ফাতহা রয়েছে দেখুন তো, ফাতাহা ইয়াফতাহু এটাতে, তাই না? এখন এই যে ফাতাহা ইয়াফতাহু অর্থাৎ ফেলে মাদির আইন কালিমা এবং ফেলে মুদারে এর আইন কালিমায় দুইটাতেই যদি জবর থাকে তখন আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু প্যাটার্ন থেকে শব্দগুলো। তাহলে এখানে আমরা যে 3টা শব্দ পাচ্ছি, যাহাবা ইয়াযহাবু, ফাআলা ইয়াফআলু, এই দুইটাই কোন প্যাটার্নের শব্দ? ফা প্যাটার্নের, তাই না? ফাতাহা প্যাটার্নের থেকে, রাইট। এরপরে স্যার পরেরটাও তো দেখুন ওস্তাদ জি স্যার, কারা ইয়াকরাউ তো হ্যাঁ কারা ইয়াকরা, আল কিরাআতু যে মাসদারটা আমরা পড়লাম আল কিরাআতু এইটা, ক্বারাআ ইয়াকরাউ, ইকরা লা তাকরা, ইকরা শব্দটা আমরা পড়েছি তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখান থেকে আমরা পড়ো। ইকরা পড়েছি, ইকরার সাথে আমরা পরিচিত আলহামদুলিল্লাহ। তাহলে ক্বারাআ অর্থ সে একজন পুরুষ পড়েছিল, ইয়াকরাউ অর্থ কি? সে একজন পুরুষ পড়ছে বা পড়বে পড়বে। রাইট। ইকরা তুমি পড়ো লা তাকরা, তুমি পড়ো না তুমি পড়ো না, লা তাকরা তুমি পড়ো না। তাহলে এখান থেকে আমরা এই ফাতাহা ইয়াফতাহু ফা প্যাটার্ন থেকে এই 3টা শব্দ পেলাম এখান থেকে আমরা, আল ফাআলু, আল যাহাবু, আল কিরাআতু। এবং এখান থেকে ফেলে মাদির এই প্রথম যে সিগা, প্রথম যে শব্দটা এখানে দেখানো হইলো, এবং ফেলে মুদারে থেকে প্রথমটা দেখানো হইলো, ফেলে আমর যেটা এই আমরের প্রথম শব্দটা দেখানো হইলো, ফেলে নাহির প্রথম শব্দটা দেখানো হইলো, এবং এর বিস্তারিত এই 14টা এবং এটার 6টা করে এগুলো সব আমরা পারি আলহামদুলিল্লাহ, তাই না? এখান থেকে যদি আমরা ইযহাব, এই ইযহাব আমরের যে ফার্স্ট ক্রিয়া ইযহাব, এটা দিয়ে যদি আমরা বাকিগুলো মেক করতে চাই তাহলে কিভাবে মেক করব? ইযহাব দুইজন যাও, কি বলবো আমরা? ইযহাব অর্থ তো তাযহাব। তুমি একজন যাও, তাই না? তাযহাব। ইযহাব ইযহাব Right, পরেরটা হবে এই যে, ইযহাবা রাইট স্যার, আহসানতা স্যার। ইযহাব অর্থ হচ্ছে তুমি যাও, তাহলে দুইজন হইলে ইযহাবা ইযহাবা, রাইট স্যার। এই যে ইযহাবা, তোমরা দুইজন যাও, তোমরা সকলেই যাও, ইযহাবু ইযহাবু, রাইট, আহসানতা স্যার। ইযহাবু তুমি একজন মহিলা যাও, ইযহাবি ইযহাবি, রাইট। তোমরা দুইজন মহিলা যাও, ইযহাবা ইযহাবাই। তাহলে ইযহাবা যে আমরা ভার্বটা পাচ্ছি এটা দুই ভাবেই ব্যবহৃত হয়, তাই না স্যার? মানে দ্বিবচন দুই ক্ষেত্রেই হবে ওস্তাদ রাইট স্যার, দ্বিবচন দুই ক্ষেত্রে। আচ্ছা এটাতে দ্বিবচনটা দুই ক্ষেত্রেই ব্যবহৃত হবে, এই জন্য আমাদের তখন এই শব্দের কনটেক্সট থেকে বুঝতে হবে বা বাক্যের ধরন থেকে আমরা তখন বুঝতে পারবো যে কোনটা কিসের জন্য ব্যবহৃত হচ্ছে, তাই না? যে কখন সেটা, কখন পুরুষবাচক শব্দের জন্য আসছে, কখন মহিলাবাচক শব্দের জন্য আসছে, এই দুইটাই আমরা তখন এই শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারবো। যে ইযহাবি তো তুমি একজন মহিলা যাও, এরপরে আমরা এখান থেকে বুঝতে পারবো ইযহাবা তোমরা দুইজন মহিলা যাও, তোমরা সকল মহিলা যাও, কি হবে? ইযহাবনা ইযহাবনা। বাকি একটা যদি আমরা এখান থেকে এই 6টা মেক করতে পারি, আশা করি ইনশাল্লাহ আমরা বাকিগুলো ইনশাল্লাহ মেক করতে পারবো, তাই না? জাস্ট এখান থেকে আমরা একটু দেখে যাই আমরা পারি কিনা। তাহলে এখান থেকে আমরা আমর যেভাবে মেক করলাম ঠিক নাহি সিমিলার এইভাবেই মেক করা যাবে। প্রথমে এখান থেকে আমরা আমর দেখতে পেলাম, তাহলে নাহি, ফেলে নাহি বা নাসূচক যে ক্রিয়াগুলো রয়েছে এটা একটু আমরা দেখি। লা তাকরা তুমি পড়ো না, তোমরা দুইজন পড়ো না, কি হবে? লা তাকরাআ লা তাকরা তোমরা সকলেই পড়ো না, লা তাকরাউ তুমি একজন মহিলা পড়ো না,
লা লা তাকরা ই তাকরাই, রাইট স্যার, লা তাকরাআ লা তাকরানা, তাই না স্যার? জি ওস্তাদ। রাইট। এখন স্যার আমরা এই দ্বিতীয় অংশটা দেখি। আমরা এখান থেকে দেখুন, আইন কালিমাই ফেলে মাদির আইন কালিমাই জবর, ফেলে মুদর আইন কালিমাই জের। তাহলে এটা কার সাথে মিলবে? দরাবা দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু রাইট স্যার, দরাবা ইয়াদরিবু। এখান থেকে আল জুলুসু অর্থ হচ্ছে বসা। তাহলে জালাসা অর্থ সে একজন পুরুষ বসেছিল, ইয়াজলিসু। সে একজন পুরুষ বসে আছে অথবা বসবে। রাইট স্যার। বসবে। ইজলিস, তুমি বসো, লা তাজলিস, তুমি তুমি বসো বসিও না। না। তুমি বসো না। সিমিলার রজুউ, এটা হচ্ছে ভার্বাল নাউন। এখান থেকে আমরা ফেল তৈরি ফেরত করি। আসা, রাজাআ ইয়ারজিউ, ইরজি লা তারজি, এটা আমরা এর আগেও পড়েছি। রাজাআ সে ফিরেছে, ইয়ারজিউ ফিরে আসবে, সে ফিরে এসেছিল আর রাইট, সে ফিরে আসবে বা রাইট, আসে। ফিরে আসবে। ইরজি তুমি ফিরে আসো, লা তারজি তুমি তুমি ফিরে এসো না। ফিরে এসো না। রাইট স্যার, আহসানতা। আল খুরুজু, খরাজা বের ইয়াখরুজু, হওয়া, এটা কোন বের প্যাটার্ন হওয়া। হবে? নুন প্যাটার্ন, নাসরা নাসারা ইয়ানসুরু, রাইট। এই যে ফেলে মাদির আন কালিমাই জবর, ফেলে মুদার আন কালিমাই পেশ। নাসারা ইয়ানসুরু, খরাজা ইয়াখরুজু, উখরুজ লা তাখরুজ। তাহলে খরাজা সে বের হয়েছিল, ইয়াখরুজু সে বের হবে অথবা হয়েছে, সে বের হচ্ছে। হচ্ছে বা হবে। উখরুজ তুমি বের হও, লা তুমি তাখরুজ, বের হয়ে না, তুমি বের তুমি হয়ে বের না। হয়ে না। তাহলে কাতাবা, এই যে আল কিতাবাত অর্থ হচ্ছে লিখা, আল কিতাবাত অর্থ লিখা। তাহলে কাতাবা সে লিখেছিল, একজন পুরুষ। ইয়াকতুবু, সে লিখবে অথবা লিখে। রাইট স্যার। উকতুব, তুমি লেখো, তুমি লেখো না, লা তাকতুব, তুমি লেখো না। তুমি লেখো না। এটা আমরা পেলাম নাসরা থেকে। এরপরে আমরা দেখি এটা লাইবা ইয়ালআবু, ফেলে মাদির আন কালিমাই জের, ফেলে সামিয়া মুদার আন ইয়াসমাউ, কালিমাই জের। সামিয়া ইয়াসমাউ, রাইট, আহসানতা স্যার। আল লাইবু, লাইবা ইয়ালআবু, এখান থেকে অর্থ হচ্ছে খেলা করা। তাহলে খেলা করা, লাইবা অর্থ সে একজন পুরুষ খেলা করেছিল, খেলা করেছিল। ইয়ালআবু, খেলা করছে অথবা করবে। রাইট। ইলআব, তুমি খেলো, লা তালআব, তুমি খেলো না। তুমি খেলো না। এগুলো আমরা ক্লিয়ার, তাই না স্যার? এগুলো আমরা আগেই পড়েছি আলহামদুলিল্লাহ। এখন এখানে কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো থেকে আমরা একটু ভার্বগুলো মেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন নিচে এগুলো দেওয়াই আছে, আমরা জাস্ট এই শব্দগুলো পরে একটু বলার চেষ্টা করি, তাহলে আমাদের প্র্যাকটিসটা একটু সুন্দর হবে। এখানে প্রথমেই মাসদার দেওয়া, আসিবাহাতু। আসিবাহাতু অর্থ হচ্ছে সাঁতার কাটা। আসিবাহাতু অর্থ কি? সাঁতার কাটা। তাহলে এখান থেকে যদি আমরা ভার্ব তৈরি করি, সাবাহা ইয়াসবাহু, ইয়াসহাবু, হ্যাঁ, সাবাহা ইয়াসবাহু, তাই না? ইয়াসহাবু, ইয়াসবাহু, ইয়াসবাহু, রাইট। সাবাহা ইসবা, ইয়াসবাহু, ইসবাহ লা, লা তাজবি, লা তাসবাহ, তাই না স্যার? তাজবাহ, সরি লা তাজবাহ। হ্যাঁ স্যার, ইসবাহ লা তাসবাহ। অর্থগুলো কি হবে? লা তাসবাহ অর্থ কি? তুমি তুমি সাঁতার সাঁতার কেটো কেটো না। না। তুমি সাঁতার কেটো না। তাহলে আন নাজাহু, নাজাহা ইয়ানজাহু, নাজাহা ইয়ানজাহু, ইয়ানজাহু অর্থ হচ্ছে সফল হওয়া। তাহলে এখান থেকে নাজাহা ইয়ানজাহু, তুমি সফল হও, কি হবে? নাজাহা ইনজা, মানে হচ্ছে তো ইনজা, তুমি একজন পুরুষ সফল হয়েছিলে। সে একজন পুরুষ সফল হয়েছিল, হ্যাঁ, সরি স্যার, সে রাইট। একজন পুরুষ সফল হয়েছিল। হ্যাঁ, ইয়ানজাহু মানে ইয়ানজাহু তুমি সফল হও বা হবে। সে না, সফল হচ্ছে সে বা, একজন পুরুষ সফল হয়েছে বা হবে বা হচ্ছে, হয় হ্যাঁ, রাইট। সফল। তুমি আর সফল হও, ইনজা, ইনজা, রাইট। লা তানজাহ অর্থ কি? তুমি সফল হও না। তুমি সফল হয় না, রাইট, আহসানতা স্যার। তাহলে সিমিলার, আন নুজুলু, নাজালা
ইয়ানজুলু। ইয়াংজুলু, তাই না? নাজালা ইয়াংজিলু, এটা সিন প্যাটার্ন থেকেও হয়, আবার ডট প্যাটার্ন থেকেও হয়। তবে এই যে ইয়ানজুলু যেটা বললাম আমরা, এটা ভুল, এটা না, এটা সিন প্যাটার্ন থেকে হয়। নাজালা ইয়ানজিলু অর্থ হচ্ছে নামা, অবতীর্ণ হওয়া, অবতরণ করা। তাহলে যে নাজিল নাজালা, হওয়া এখান থেকে আসছে। হ্যাঁ স্যার, নাজিল হয় এখান থেকে আসছে, তাহলে ইংজিল হয়, তাই না? জি ওস্তাদ। তাহলে নাজালা ইয়াংজিলু ইংজিল লা তাংজিল, নাজালা ইয়াংজিলু ইংজিল লা তাংজিল, তানজিল। এটা। এরপরে দেখুন এই যে কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু যদি হয় তাহলে কোন প্যাটার্ন থেকে হলো? দারাবা ইয়াদ্রিবু, দোয়াত প্যাটার্ন। দরাবা ইয়াদরিবু। বাকিগুলো কি হবে তাহলে? কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব। রাইট স্যার, আহসানতা স্যার। ভার্বাল নাউনটা কি এটা? আল কাযিব। আল কাযিবু, আহসানতা আল স্যার। কাযিব। তাহলে সাদাকা ইয়াসদুকু অর্থ হচ্ছে সত্য বলা। তাহলে এটার মাদি মুদারে তো আমরা পেয়ে গেলাম, আমর নাহি কি হবে? ইয়াজদিক। ইয়াসদিক হবে। ইজদিক। ইজদিক। উসদুক, না, এটা তো ইজদিক। নুন প্যাটার্ন থেকে, তাই না স্যার? কোন? সাদাকা ইয়াসদুকু, তাহলে ইজদুক হবে। উসদুক হবে না? ও হ্যাঁ, উজদুক হবে, উজদুক হবে, রাইট। হ্যাঁ, এর মুদারে কি হবে? নাহি কি হবে? লা তুজদুক। লা তাসদুক, তাজদুক। লা তাজদুক। লা তাসদুক। তাহলে সাদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক। আকালা ইয়াকুলু, তাহলে এটার মুদারে কি হবে? ইয়াকুলু তো মুদাই তো মুদারে ইয়াকুলু। রাইট স্যার। তাহলে আমর কি হবে? আকুল হবে হচ্ছে আমার। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ম অনুযায়ী এটা আমর হয় হচ্ছে উকুল, কিন্তু এই উকুলটা ব্যবহার হয় না, এটা আকুল হচ্ছে হয়। একটা, হ্যাঁ, এটা কুল হয় শুধু। হ্যাঁ, ওই যে আমরা পড়েছি, কোরআনে পড়েছি যে তোমরা যত পরিমাণ খাও পান করো, তাই না? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে যা পান করো, খাও, পান করো, কিন্তু ইসরাফ অপচয় করো না, করে না। অপচয় করো না। এখান থেকে কুল, কুল থেকে কুলা কুলু, এই কুল ব্যবহার হয়, ও কুল হয় না। এটা হচ্ছে খিলাফুল কিয়াস, নিয়মতান্ত্রিক, এটা নিয়ম বহির্ভূত একটা নিয়মে এটা কুল হয়ে যায়, ও কুল থেকে কুল হয়ে যায়। এটা কিভাবে হয় নিচে যখন আসবে। ওস্তাদ, এটা কি আকালা ইয়াকুলু? হ্যাঁ, নাসরা প্যাটার্ন থেকে স্যার, নাসরা শুরু, আকালা ওস্তাদ, ইয়াকুলু। তাহলে কুলি হবে, কারণ হচ্ছে এটা তো ওই যে আলামতে মুদারি কেটে যাওয়ার পথে পড়া যাচ্ছে, এই জন্যই কুল হবে। হ্যাঁ, এটা আলিফ আসবে না। দেখুন এখানে আলামতে মুদারে ফেলে দিই আমরা শব্দটা, যেমন আমরা শব্দ পাচ্ছি হচ্ছে আকালা, তাই না? আকালা এর মুদারে কি? ইয়াকুলু। ইয়াকুলু, তাই না? জি ওস্তাদ। ইয়াকুলু। এখন দেখুন তা আলামতে মুদারে ফেলে দিলাম, আন্তা তাকুলু, ওখান থেকে। রাইট। এই যে ইয়াকুলু, এখান থেকে তো আনতা তাকুলু, তাই না? জি ওস্তাদ। আচ্ছা, দেখুন এখান থেকে আনতা তাকুলু দিই আমরা, এই যে তাকুলু, তাকুলু। এখন এই যে তা ফেলে দিলাম, এরপরে কি হামজাতে সুকুন না? জি ওস্তাদ। তাহলে কি পড়া যায়? না। তাহলে এখন যদি পড়া না যায় তাহলে তো আলিফ দিতে হবে। হ্যাঁ, ও, আলিফে এই হামজার দম্মা জন্য। হবে, রাইট স্যার। এখন আলিফ দেই, এরকম হইলো, তাই না? উ কুল হয়, উ কুল, এরকম হয় না? কিন্তু খেলাফুল কিয়াস বা নিয়ম বহির্ভূত এই দুটাকে ড্রপ করে দিয়ে শুধু কুলটাকে রেখে দেওয়া হয়। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। এটা হচ্ছে একটা নিয়ম আমরা দেখলাম। আর একটা হচ্ছে এই যে হামজা, হামজা সুকুন যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে, তখন হামজাকে ওই পূর্বের যে হারাকা, পূর্বের হারাকা অনুযায়ী পরিবর্তন করে ফেলা হয়। এটা একটা নিয়ম। তাহলে এখানে দেখুন তো, এই যে হামজা এখানে সুকুন যুক্ত, পূর্বে হচ্ছে তা, তাই না? এখানে তাতে কি আছে? জবর রয়েছে না? এখানে হামজা সুকুন যুক্ত হইলো, তাহলে পূর্বে যদি জবর থাকে তাহলে জবর
জবরটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, তাই না? বুঝতে পারছেন স্যার? এটা বুঝি নাই ওস্তাদ। আচ্ছা, আবারও বলি যে হামজা যদি হারাকা যুক্ত হয়, হারাকা যুক্ত হওয়ার পরে তার পূর্বে যদি জবর থাকে, তখন হামজাকে তার পূর্বের হারাকা অনুযায়ী পরিবর্তন করতে হয়। পরিবর্তন করে তখন সেটা ড্রপ হয়ে যায়। যেমন এখানে প্রথমে এই যে হামজা, এখানে হামজাটা সুকুন যুক্ত না? জি ওস্তাদ। তার পূর্বে কি জবর। এখন জবরের পরিচিত হারফুল, যেটা আমরা হারফুল ইল্লা বা উইক লেটার পড়েছিলাম, ওটা পরিচিত কোনটা? আলিফ না? জবর সব জি, সময় কি চায়? তারপর আলিফ আলিফ চায়, আলিফ চাই। আলিফ চায়। এই জন্য এখানে আলিফ দিয়ে তখন এই আলিফটাকে ড্রপ করে দেওয়া হয়। ড্রপ করে দিয়ে এখানে সরাসরি তাকুলু এরকম হয়। এখন এখান থেকে যদি আমরা আলামতে মুদারে বিলুপ্ত করে দিলাম, তাহলে বিলুপ্ত পড়া করে যায়। দেওয়ার পর এখন পড়া যায়। এখন শেষে মাতজুম করে দিলাম, শব্দ হয়ে গেল কুল। কুল। এটা একটা নিয়ম, সাধারণ নিয়ম, কিন্তু এই জায়গায় এই নিয়মটা প্রয়োগ করা হয় না, বরং এটাকে বলা হয় যে খিলাফুল কিয়াস। এরকম আরো 4টা শব্দ আমরা পড়বো। 1 নাম্বার এখানে পড়লাম কুল, আরেকটা বলবো হচ্ছে খুজ। এই 4টা শব্দ একটু দেখে যান, সামনে আমাদের প্রয়োজন পড়তে পারে। কুল, খুজ, মুর, এই 3টা। হ্যাঁ, 3টা, হ্যাঁ 3টা। কুল, খুজ, মুর, এই 3টা শব্দের ক্ষেত্রে হচ্ছে নিয়ম বহির্ভূত। এই 3টা শব্দই নিয়ম বহির্ভূত ভাবে এই নিয়মটাকে ফলো করে না, নিয়মটাকে ফলো না করেই এই শব্দগুলো কুল, খুজ, মুর এরকম হয়ে যায়। বাকি অন্যান্য শব্দের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো পাবো, যে যখন এই হামজা সুকুন হওয়ার পরও এখানে আলিফ নিয়ে আসা হবে, আলিফ নিয়ে এসে তখন সেটাকে আলিফ দিয়ে কুল এরকম পড়া হবে। কিন্তু এখানে এই 4টার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। বুঝতে পারলেন স্যার? এটা হচ্ছে খিলাফুল কিয়াস হয়। আচ্ছা, এটা আমরা সামনে নিচে আসবে তখন দেখব। বাকি এই যে এখানে যে হামজা, এটা যে সুকুন যুক্ত এবং পড়া যায় না, এটা তো বুঝতে পেরেছি আমরা, তাই না? জি ওস্তাদ। শুক্রিয়া স্যার। এরপরে স্যার এখান থেকে দেখুন শারিবা ইয়াশরাবু। যদি শারিবা ইয়াশরাবু হয় তাহলে সিন প্যাটার্ন থেকে সামি আসমা থেকে হইলো, অর্থ হচ্ছে পান করা। তাহলে শারিবা ইয়াশরাবু এর আমর কি হবে? ইশরাব। 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 মুদারে লা লা তাশরিব। তাশরাব, লা তাশরাব, লা তাশরাব। তাশরাব, লা তাসমা এর মতো, তাই না? লা তাশরাব। আদ-দিহকু, দহিকা ইয়াদহাকু, এখান থেকে তুমি হাসো, আরবি কি? ইদহাক। ইদহাক, তুমি হেসো না। লা তাদহাক। লা তাদহাক। এই যে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এই সবগুলোই এখানে আমরা একটু এখন দেখি। আসবাহাতু অর্থ হচ্ছে সাঁতার কাটা। তাহলে এখান থেকে সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, যেটা আমরা স্যার ইতিপূর্বে পড়ে ফেললাম এর আগে, এখান থেকে জাস্ট একটু দেখে যাই। আর নাজাহু অর্থ হচ্ছে সফল হওয়া। এখান থেকে নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ, সে একজন পুরুষ সফল হয়েছিল, সে একজন পুরুষ সফল হচ্ছে বা হবে। তুমি সফল হও, তুমি সফল হও না। এরপর এখান থেকে সাবাহা ইয়াসবাহু তো আমরা বুঝে গেলাম এটা ফা প্যাটার্ন বা ফাতাহ ইফতাহু থেকে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা নিচে থেকে আন নুজুলু, নাজালা ইয়ানজিলু, তাহলে দরাবা ইয়াদরিবু থেকে, তাই না? নাজালা ইয়ানজিলু অর্থ হচ্ছে নামা, অবতরণ করা। নাজালা সে নেমেছিল, ইয়ানজিলু সে নামছে বা নামবে, ইনজিল তুমি নামো, লা তানজিল তুমি নেমো না। আল কাযিবু কাযাবা ইয়াকযিবু ইকযিব লা তাকযিব, সে একজন পুরুষ মিথ্যা বলেছিল, সে একজন পুরুষ মিথ্যা বলছে বা বলবে। ইকযিব তুমি মিথ্যা বলো, লা তাকযিব তুমি মিথ্যা বলিও না। সিমিলার আসিদকু সদাকা ইয়াসদুকু, নাসরা শুরু থেকে অর্থ হচ্ছে সত্য বলা। তাহলে উসদুক তুমি সত্য বলো, লা তাসদুক তুমি সত্য বলিও না। এখান থেকে দেখানো হলো আকালা ইয়াকুলু, আকালা ইয়াকুলু, এখান থেকে আকালা ইয়াকুলু তো ফেলে মুদারে বুঝে গেলাম। ফেলে আমরটা হচ্ছে কুল,
লা তাকুল। তাহলে কুলটা কি বললাম, এটা হচ্ছে নিয়ম বহির্ভূত বা খিলাফুল কিয়াস, এটা এইভাবেই হয়। এরপরে সারিবা ইয়াশরাবু সামিয়া প্যাটার্ন থেকে ব্যবহৃত শব্দ, অর্থ হচ্ছে পান করা। সারিবা ইয়াশরাবু, আর শুরবু অর্থ হচ্ছে মাসদার বা ভার্বাল নাউন, পান করা। তাহলে সারিবা ইয়াশরাবু, সে একজন পুরুষ পান করেছিল, সে একজন পুরুষ পান করছে বা করবে। ইশরাব লা তাশরাব, তুমি পান করো, তুমি পান করিও না। আদ-দিহকু অর্থ হচ্ছে হাসা। দাহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক, তুমি হাসো এবং তুমি একজন পুরুষ হেসো না। লা তাদহাক, এটা দিয়ে আমরা একটু 6টা বলার চেষ্টা করি মাশাআল্লাহ। লা তাদহাক দিয়ে কে একজন বলি মাশাআল্লাহ। লা তাদহাক, লা তাদহাকা, লা তাদহাকু, লা তাদহাকি, লা তাদহাকা, লা তাদহাকনা। তাই না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন আমরা যে শব্দগুলো এখান থেকে পড়লাম, এগুলো আমরা নিজেরা একটু পরস্পরে প্র্যাকটিস করার চেষ্টা করি, বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে। যেমন প্রথমে আত-তামরিনুল আউয়াল, প্রথম তামরিন। এখানে বলা হচ্ছে যে সবকটি ফেল প্রথমে আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এটা ইনশাআল্লাহ আমরা সকলেই এই যে ভার্ব গুলো রয়েছে এগুলো কয়েকবার পড়লে আমাদের মনে চলে আসবে। এগুলো আমরা কয়েকবার পরে একটু আমরা যেগুলো আমাদের আননোন এগুলো একটু আমাদের মেমোরাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে নিচে বলা হচ্ছে আত-তামরিনুস সানি, বা দ্বিতীয় অনুশীলনে বলা হচ্ছে একে অপরকে বিভিন্ন আরবি ফেল জিজ্ঞাসা করো। এখান থেকে আমরা আরবি যে ফেল গুলো ছিল আরবি ফেল গুলো জিজ্ঞাসা করি। বলুন তো, আমরা পড়েছি অনেকগুলো ফেল পড়েছি, তার মধ্যে আমরা একটা পড়েছি ফাআলা ইয়াফআলু, তাই না? অর্থ হচ্ছে জি করা। ওস্তাদ। তাহলে আমরা যদি বলতে চাই সে একজন পুরুষ করছে বা করবে, আরবি কি? ইয়াফালু। ইয়াফআলু। তুমি করো, ইফআল। ইফআল, তুমি করো না। লা তাফআল। এটা আমাদের জন্য সহজ ছিল, আমরা বাকিরাও একটু বলার চেষ্টা করব। এরপরে আমরা যদি বলতে চাই যে রাজাআ ইয়ারজিউ, এর ভার্বাল নাউন কি হবে? রাজিউন। রুজুউন, তাই না? ও রুজুন। আর রুজুউ, এখান থেকে বলুন তো, এই যে এখানে লামটা উচ্চারণ হলো না কেন আর রুজুউর মাঝে? ওই যে সূর্যবর্ণ চন্দ্রবর্ণ বলছে। রাইট স্যার, তাহলে বোঝা গেল এই র, যেটা রটা সাম লেটার না, তাই না? এটা এটা হচ্ছে মুন লেটার না, এটা সাম। কামারিয়া। রাইট, শামসিয়া, এই জন্য এখানে উচ্চারণ হলো না। শামসিয়া। আর রুজুউ, এখান থেকে তুমি একজন পুরুষ ফিরেছিলে, আরবি কি হবে? ইয়ারজিউ। তুমি যদি বলতে চাই, আমরা তো 14টাই ও পড়েছি, তাই তুমি না? তারজু। তারজু ফিরেছিলে। হ্যাঁ, ফিরেছিলে। রাজা, রাজা। তাই না? রাজা আতা, রাইট, তুমি একজন পুরুষ ফিরেছিলে, রাজা আতা। তুমি একজন মহিলা ফিরেছিলে, রাজা আতিনা। রাজা আতি, রাজা তুমি আতি। একজন মহিলা ফিরেছিলে। রাইট তিনে স্যার, পাঁচটা। আহসানতা স্যার। এখন আমরা বলতে চাই সে একজন পুরুষ ফিরছে বা ফিরবে। ইয়ারজিউ। ইয়ারজিউ, রাইট, ইয়ারজিউ অর্থ সে একজন পুরুষ ফিরছে বা ফিরবে। ইয়ারজিউ, তাহলে রাজা ইয়ারজিউ, তুমি ফিরো। ইরজি। ইরজি, আহসানতা স্যার। ইরজি, তুমি ফিরো না। লা তারজি। লা তারজি, অর্থ হচ্ছে তুমি ফিরো না। রাইট, এখান থেকে আমরা আরেকটা ভার্ব পড়েছি স্যার, সাঁতার কাটা। আস-সিবাহাতু, অর্থ হচ্ছে সাঁতার কাটা। আস-সিবাহাতু, আমরা কয়েকটা দিয়ে একটু প্র্যাকটিস। আস-সিবাহাতু অর্থ হচ্ছে সাঁতার কাটা। এখান থেকে সে সাঁতার কেটেছিল, কি হবে? সাবাহা। সাবাহা, সে সাঁতার কাটছে বা কাটবে। ইয়াসবাহু। ইয়াসবাহু, তুমি সাঁতার কাটো। ইসবাহ।
তুমি সাঁতার কাটো না। লা তাসবাহ। লা তাসবাহ। ইসবাহ লা তাসবাহ। এবার স্যার আরেকটা আপনারা বলুন দেখি। পড়া। পড়া আরবি কি বললাম আমরা? আল কিরাআতু, তাই না? আল কিরাআতু অর্থ হচ্ছে পড়া। তাহলে তুমি পড়ো আরবি কি? ইকরা। ইকরা। ইকরা, তুমি পড়ো। তুমি পড়ো না। লা তাকরা। লা তাকরা অর্থ হচ্ছে তুমি পড়ো না। লা তাকরা, তুমি পড়ো না। এখান থেকে আমরা আরেকটা পড়েছিলাম, আন নুজুলু অর্থ হচ্ছে নামা। আন নুজুলু অর্থ কি পড়লাম বলুন তো? নামা। নামা। এটা কোন প্যাটার্ন থেকে হয়? নাজালা ইয়ানজিলু। নাজালা ইয়ানজিলু, ডট প্যাটার্ন থেকে, তাই না? দরাবা ইয়াজরিবু থেকে। একটু বলি আমরা তাহলে, ফেলে মাদি নাজালা নাজালা, মুদারে কি হবে? ইয়ানজিলু। ইয়ানজিলু। এর আমর ইনজিল। ইনজিল। নাহি লা তানজিল। লা তানজিল। অর্থ বুঝতেছি আমরা এগুলোর, আলহামদুলিল্লাহ। Yes, sir. শুকরান স্যার। ওকে, এরপরে আমরা আরেকটা বলতে চাই। যাওয়া আমরা আরবি পড়েছিলাম। আর যাহাবু অর্থ হচ্ছে যাওয়া, তাই না? যাহাবা ইয়াযহাবু। হ্যাঁ, যাহাবা ইয়াযহাবু, ভার্বাল নাউন হচ্ছে আর যাহাবু, যাওয়া। যাহাবা ইযহাব। ইয়াযহাবু, এটা কোন প্যাটার্ন থেকে হয়? প্যাটার্ন থেকে, রাইট স্যার, আহসানতা। যাহাবা ইয়াযবাহু। ইয়াযহাবু। ইযবাহ। ইযহাব ইযহাব। লা তাযহাব। লা তাযহাব। আহসানতা স্যার। লা তাযহাব, ইযহাব লা তাযহাব। ওকে, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা নিজেরাই পড়তে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ। এখন কোন ওস্তাদ ভার্ব আসলে আমরা, আজকে ব্রেক নেই। তাই না স্যার, আমরা আরেকটু দেখবো স্যার। আজকে শেষ করে দেন স্যার। ওকে স্যার, এই যে এই তামরিনটা একটু দেখি স্যার, এটা দেখে তারপর শেষ করে দিই স্যার। আর তামরিনুস সালিস, একটু বাংলায় আমরা দুই একটা ফেল একটু জিজ্ঞেস করি আমরা পরস্পরকে। বলুন তো। মাশাআল্লাহ, এগুলো আমরা আরবিটাই পড়লাম, জাস্ট বাংলাটা একটু দেখে আমরা শেষ করে দিই আজকে। যেমন আমরা পড়েছিলাম, তুমি সাহায্য করো আরবি কি? তুমি তুমি ইনসুর। উনসুর, তাই না? উনসুর। উনসুর। উনসুর, উনসুর। রাইট। তুমি প্রহার করিও না। লা তানসুর। ও লা ইয়া লা আদ্রুব তাদরুব। লা তাদরিব, তাই না স্যার? তাদরিব। তাদরিব। লা তাদরিব, হ্যাঁ, তুমি প্রহার করিও না। এরপরে আমরা বলতে চাই যে তুমি ওপেন করো, তুমি খুলো। ইফতাহ, তাই না? ফাতাহ ইফতাহ থেকে আমরা বলেছিলাম ইফতাহ, তুমি খুলো। এরপরে আমরা আজকে পড়লাম হচ্ছে তুমি সাঁতার কাটো আরবি কি? জিবাউন না সাবাহা। সাবা ইয়াজবাউ। তাহলে কি হবে? ইসবা। ইসবাহ, তুমি সাঁতার কেটো না। লা তাজবা। লা তাসবাহ, তুমি সাঁতার কাটো না। আহসানতা স্যার, সে সাঁতার কাটছে বা কাটবে? সে সাঁতার ইয়াজবাহু। কাটছে বা ইয়াজবাহু। ইয়াজবাহু। এখন যদি আমরা বলতে চাই তারা অনেক পুরুষ সাঁতার কাটছে বা কাটবে? ইয়াজবাহুনা। ইয়াজবাহুনা। এইভাবে স্যার আমরা বাংলাগুলোর আরবি করতে পারবো। আমরা আরেকটা বাংলার আরবি দেখে তারপর আমরা আজকে ব্রেক নিচ্ছি। যেমন আমরা পড়েছিলাম যে বসা, তাহলে আমরা যদি বলতে চাই সে একজন পুরুষ বসেছিল আরবি কি হবে? জালাসা। জালাসা। তারা দুইজন পুরুষ বসছে বা বসবে,
ফেলে মুদারে থেকে, তারা দুইজন ইজলিস না বসছে বা বসবে। ইয়াজলাসানি ইয়াজলিস ইয়াজলিসা লিসানি, তাই না? ইয়াজলিসানি, তারা দুইজন পুরুষ বসছে বা বসবে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা বলতে চাই তুমি বসো, আরবি কি হবে? ইজলিস ইজলিস, তুমি বসো না। লা তাজলিস লা তাজলিস, তুমি বসো না। আহসানতুম স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে মোটামুটি আমরা এই 3টা প্র্যাকটিসই করলাম, এই 2টা প্র্যাকটিস তো আমরা প্র্যাকটিক্যালি করলাম, এটা একটু আপনারা করে ফেলবেন। এই যে ভার্বগুলো ছিল এগুলো দিয়ে একটু আমরা এগুলো মেমোরাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে ক্লাসে এখান থেকে আমরা চমৎকার পড়া শিখবো, লিআন্নার এর ব্যবহার শিখবো ইনশাআল্লাহ এখন। এবং এই যে ভার্বগুলো আমরা পড়লাম এই ভার্বগুলো এখান থেকে এই পেজ থেকে এগুলো ব্যবহারে দেখানো হবে। ঠিক আছে, তাহলে মনে হয় স্যার আমরা আজকে আরেকটু আগাবো না শেষ করে দিব? ওস্তাদ শেষ করে দিন। ওকে স্যার, আজকে থাক ওকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।